Assalamu alaikum, miss. Hello, How are Miss. you? How are you? Fine. Fine, thank you. Okay, Miss Janvi, welcome to IELTS class. Thank you, Miss. So I hope you will learn new things from here. Mhm. Shut down on your camera. Okay, so today I want to start with do you guys have any question with listening and reading? Anything that you thought that it's too hard for me or what should I do? You can ask for some suggestion. যদি কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে যে এই জিনিসটা আসলে আমি বুঝি নাই এটা আস্ক করে করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে সব কোয়েশ্চেন পারেন আপনারা? করবো আমি কোয়েশ্চেন লিসনিং আর রিডিং এর যে কোনো কোয়েশ্চেন। হ্যালো, আমার কথা কি ক্লিয়ার না? মিস্টার It's সাদিক, clear. বললাম। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। ওই যে মোমো কলকাতা গেছিলাম না, হ্যাঁ রে, আমার এটা কয়দিন আগে দেয়া আমার হইলো। কথা শুনলেই তো হয়। যে এটা Okay, about the others? আচ্ছা, মিস্টার দেবশিস ম্যাম কুমার। শোনা যাচ্ছে কিন্তু ভয়েসটা একটু লো আসতেছে। What's low? আচ্ছা, এনএসআই তো জি ম্যাম। ন্যাশনাল সিকিউরিটি এখন সব গোয়েন্দা হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম। শোনা যাচ্ছে? ওকে, ওকে। So if no question, আজকে তাহলে আচ্ছা কে কে নিউ? I think we have Janvi, Mr. Devashish Kumar. Is this your first class, Mr. Devashish? No, ma'am, it's not my first class. Okay. Actually, I was in the class of Imamis, but I think I should start again my IELTS class. Then after a long break, I am going to start the IELTS class now. Okay. So this is your first class with me then, right? Yeah, ma'am, the first class with you. Okay. আচ্ছা, তো মিস্টার সাদিক আপনার রিডিং রিলেটেড কোনো কোয়েশ্চেন নেই? মিস্টার আশফাক, মিস নুসরাত? হ্যাঁ নো আমি মিস। একটু কোশ্চেন ঘুরতেছি। বলতে গেলে ম্যাম তাই করতে গেলে বোঝা যায় সবই সমস্যা। আর এমনি তো স্পেসিফিকলি বলা যায় না যে এই মডিউল এই কোশ্চেন টাইপের সমস্যা বা এটাতে সমস্যা। তবে ট্রু ফলস আর আহ, ইয়াগুলোতে একটু কম সমস্যা হয়, ফিলিং দ্য গ্যাপস গুলাতে। আর বাকি গুলোতেই যেমন ইনফরমেশন ম্যাচিং, হেডিং ম্যাচিং যদি পার্ট প্যাসেজ। ইনফরমেশন ম্যাচিং এ কিন্তু সবচেয়ে সহজ, ট্রু ফলস এর থেকে কিন্তু ইনফরমেশন ম্যাচিং হচ্ছে সহজ। ট্রুতে থাকে সেক্ষেত্রে পরের গুলা হচ্ছে সমস্যা হয়। আর মেন কথা হচ্ছে কি, যখন ধরতে যাই তখন 10 মিনিট বাকি থাকে। আর এটা আর এই ব্যাপারটা হচ্ছে বলতে পারেন যে ম্যাম এটা প্র্যাকটিস প্র্যাকটিস, কিন্তু এটা আমার আমি যেহেতু ক্লাস করছি, 1 মাস হয়েছে, আমি প্রিপারেশন নিচ্ছি প্রায়, মানে প্রিপারেশন নিয়েছিলাম ইমপ্রুভমেন্ট এর থেকে ভালো হচ্ছে না, এর বেশি আসে না। সমস্যা হচ্ছে ইমপ্রুভমেন্ট। দাঁড়ান, বুঝতেই পারলাম। হ্যালো, আচ্ছা এটা কি আমার শোনা নেটওয়ার্ক যাচ্ছে নাকি? আমি শুনতে পারলাম না কি বলবো। ম্যাম, মনে হয় আপনারই নেট প্রবলেম ছিল।
হ্যাঁ, নুসরাত একটু রিপিট করেন, সরি শুনতে পাইনি। ম্যাম বললাম যে স্পেসিফিকলি কোনো বলা যায় না যে এটাতেই প্রবলেম, কিন্তু দেখা যায় করতে গেলে সবগুলাতেই প্রবলেম। আর পার্ট থ্রি তো কখনো ধরতেই পারি না। পার্ট থ্রিতে যখন যাই তখন 10 মিনিট থাকে, আর প্রায় 1 বছর যাবত গ্যাপ দিয়ে দিয়ে যদিও একটা না প্র্যাকটিস করতেছি, কিন্তু ইমপ্রুভমেন্ট নাই, এটা হচ্ছে মেন সমস্যা। ইমপ্রুভমেন্ট যে যে জিনিসটা আপনি ভুল করেন সেই ভুলটাকে রেখে আপনি পরেরটাতে চলে যান, নাকি কেন ভুল হলো ওটা অ্যানালাইজ করেন? এটাই সমস্যা ম্যাম, অ্যানালাইজ তেমন ভাবে করা হয় না, এই জন্য হয়তো হ্যাঁ, আপনি মিস্টেক। যেটা ভুল করছেন ওইটাই কিন্তু আপনার মানে গোল্ডেন টিকেট বলতে পারেন, যে ওইটা যদি আপনি সলভ করতে পারেন তারপরে আপনি নেক্সট যে মানে আমি বলি প্র্যাকটিক্যালি যদি বলি, এই যে বলে না যে 14 থেকে 18 আপনি টানা পড়ে যাবেন, পড়ে গেলে প্র্যাকটিস হবে। আমি যেটা মনে করি, আমি নিজে যখন এক্সাম দিচ্ছি আমি কিন্তু একটা কেমব্রিজ বুকও করিনি, কিন্তু আমি আরেকটা আইএলটিএস বুকের সময় একটা ফুল টেস্টও দিইনি, কিন্তু যেটা করছিলাম হয়তোবা আমি একটা টেস্ট দিলাম, সেই টেস্টও না মানে যে কোয়েশ্চেনটা আমি সলভ করতেছি। আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, যেটা সলভ করতেছি ওটার মধ্যে 10টার মধ্যে যদি আমার 4টা ভুল হচ্ছে, আমি ততক্ষণ না পর্যন্ত অন্যটাতে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ওই 4টা কেন ভুল হইলো আমি ফুললি 100% মানে কনফিডেন্ট যে আমি এটা আরেকবার আসলে যেন ভুল না হয়, ওটা যতক্ষণ না পর্যন্ত হতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নেক্সটটাতে কখনোই যাই না। মানে ওটাই আমার মানে সবসময় একটা ইয়া ছিল, যে যেটা আমার ভুল হয়েছে ওটা আমি আনসার দেখলাম, দেখে হলেও যেন আমি বুঝতে পারি যে কেন ওটা ভুল হয়েছে বা কোন ভাবে আমি চিন্তা করলে ওই আনসারটা পাবো। জানেন, মেইন কথা এটা না যে আমি আনসার দেখে ফেললে তো বুঝে গেলাম, এটা মেইন কথা না। আপনি আনসার দেখেও যদি ম্যাচ করে বুঝতে পারেন যে কোথা থেকে আসতেছে, ওটাই মেইন ফ্যাক্টর। সো দ্যাটস মানে যদি আপনি এটা মনে করেন যে আমার তো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইমপ্রুভমেন্ট হচ্ছে না কারণ যেটাতে ভুল হচ্ছে আপনি ওটাতে টাইম বেশি দিচ্ছেন না। যেটা ভুল, যেটা পারেন সেটা তো পারেনি, যা পারছেন না ওটার মধ্যে একটু বেশি টাইম। আচ্ছা, এখন কি আবার আমার নেটওয়ার্ক প্রবলেম? আচ্ছা, আমার লাস্টের কথাটা কি শোনা গেছিল? কি বলছি? ম্যাম শোনা গেছে এই পর্যন্ত যে ভুলগুলো আর কি মানে যে কি জন্য ভুল হ্যাঁ, হয়েছে ওটা আর কি ওইটা একটু বের করতে হবে। অ্যানালাইসিস এখন করতে। বেরটা কিভাবে করবেন? ধরেন আপনার একটা রিডিং ক্যামব্রিজ 17-এর কোয়েশ্চেন নাম্বার 4 ভুল হয়েছে, হ্যাঁ, ওই 4-এর অ্যানালাইসিসটা পর্যন্ত কিন্তু আপনার গুগলে দেওয়া আছে, যে কেন ওটা ভুল হয়েছে কেন ঠিক হয়েছে, ওখান থেকে কিন্তু আপনাকে ওটার উপর টাইম দিতে হবে। আপনি ফোকাস করছেন যে আমি অনেকগুলো করবো, ওখানে অনেকগুলো থেকে আমি ইমপ্রুভ করবো, এটা কখনোই হবে না। যেটা ভুল করছেন, কারণ কিন্তু আইএলটিএস কিন্তু ঘুরে ফিরে ওই সেম মেইন পয়েন্টে যে আটকে যায়। এই কারণে আপনাকে যেটা করতে হবে, যেটা ভুল হয়েছে ওটাই ওইটাই মনে করবেন যে ওইটা যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট। তো এখন আমি আপনাকে যখন জিজ্ঞেস করি ক্লাসে যে কি ভুল, তখন আমি যেটা এক্সপেক্ট করি যে আমার হচ্ছে এই ক্যামব্রিজ 17-এ এই কোশ্চেন নাম্বার 4টা আমি অনেক চেষ্টা করছি পাইনি, এর মানে এটা না যে আমি সবগুলা পাচ্ছি না, ওই একটাই আনেন, ওই একটা যদি আমি আপনাকে একদম বুঝাই দিতে পারি তাহলে দেখবেন যে আপনি অন্যগুলোও পারতেছেন। কিন্তু আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আমার ভুল হয়েছে ঠিক আছে এটা পারলাম না, ও আচ্ছা ঠিক আছে আনসার, তারপরেরটাতে চলে যাচ্ছে, এটা করলে কখনোই আপনার মার্কস বাড়বে না। তো এটা একটু ম্যাম আর যাবে। আরেকটা প্রবলেম হচ্ছে, এটা জানি না অন্য কারোর সাথে হয় কিনা, নাকি এটা আমার এই সমস্যা, ধৈর্যের সমস্যা নাকি। হুম। আমার এরকম হয় যে প্রথম দুইটা প্যাসেজ করার পরে মাথাটা এরকম ভাবে মানে হ্যাং হয়ে যায়, তারপরে না টাইম থাকলেও মনে হয় না থার্ড প্যাসেজটা পড়ে অ্যান্সার করি, মনে হয় কি আনসার যে একটু একটু পড়ে মানে একটু একটু মানে কোন রকম আর কি অ্যান্সার গুলা বা ট্রু ফলস থাকলে ওইগুলা কখনোই পড়ি না, আনতার্যের উপরে কয়েকটা দিয়ে দিই, সব ট্রু দিয়ে দিই না ফলস দিয়ে দিই। মানে ওই সময় মাথা এতটাই হ্যাং হয়ে যায়, মনে হয় না থার্ড প্যাসেজটা আবার পুরোটা পড়ে, কারণ টাইমও কম থাকে, প্লাস ওই টাইমের মধ্যে জানি প্যাসেজটা পড়তে পারবো না, সুতরাং কোন কোশ্চেন টাইপ মানে একদম অগোছালো একটা অবস্থা হয়েছে। মানে আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়। আচ্ছা, আমার দুইটা কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আহ ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আপনি কি কখনো পিছে থেকে ট্রাই করছেন রিডিং প্যাসেজ 3 থেকে আনাসা? না ম্যাম। ওটা একটু ট্রাই করে দেখেন, সবার জন্য কাজে লাগে না আবার বুঝছি, কিন্তু কিছু মানুষের জন্য কাজে লাগে। হ্যাঁ, তো একদম যেন 3 তে, কেন 1 2 হলে আপনার ব্রেন টায়ার্ড হয়ে যায়, থার্ড এমনিতেও মনে করেন যে অনেক লম্বা পারবো না, এই জন্য কাট হয়ে যায়। এই জন্য থার্ড থেকে শুরু করবেন, আপনার মাইন্ডে থাকবে যে আমার তো 1 2 করা আমি তো পারি। তাহলে হচ্ছে ওভাবে যদি করেন টাইমটা একটু সেট করে দেবেন। সেকেন্ডটা হচ্ছে আপনি কি মানে সব সময় টাইম দেখে প্র্যাকটিস করেন?
সব সময় বলতে বললাম মাঝখানে প্রথমে হচ্ছে আমি যখন আইএলটিএস এর প্রিপারেশন নেই তখন প্রথম দিকে টাইম দেখে করে নেই। তারপরে মনে হলো যে না এখন টাইম দেখে করা উচিত, তারপরে করলাম, কয়েকটা মকও দিয়েছিলাম মেন্টরসে। তো তখন তো আর টাইম না, মানে টাইম অনুযায়ী অবশ্যই আমার করতে হবে যেহেতু একটা মকের প্রিপারেশন নিচ্ছিলাম। তো আচ্ছা এরপর থেকে টাইম অনুযায়ী করছে। আচ্ছা, এখন যেহেতু আপনি ইমপ্রুভমেন্ট দেখতেছেন, আবার আপনি বিগিনার হয়ে যান। অলওয়েজ আপনি রেডি থাকতে হবে, আমাকে আনলার্ন করতে হবে, আনলার্ন যা শিখছিলেন সব তার ভুলে মানে যায় এখন আবার আবার নতুন টাইম থেকে ছাড়া। টাইম ছাড়া। হ্যাঁ। এবং কারণ হচ্ছে কি, যখন আপনি দেখতেছেন আপনি টাইম ছাড়া 30 মানে 34 35-এ যাচ্ছেন এটলিস্ট, বা 36 আসতে হবে। হ্যাঁ, 36 অ্যাভারেজে 8টা পেজ ধরেন পড়লেন, 36 যখন আসবেন তখন যে কি করবেন, 36-এ যাওয়ার পরে তারপর আপনি টাইম শুরু করবেন। 36-এ আসার না পর্যন্ত আমি কখনোই বলবো না যে টাইমটা দেখেন, কারণ অ্যাটলিস্ট আপনি জানেন যে আপনি ঠিকভাবে করতে পারছেন, তারপরে যাই টাইম দেখেন, কারণ এটা তো রিডিং, তাই না? না, তবে আমি আমি যেটা আমার ইয়া হয়েছে যে টাইম দিলে অবশ্যই অ্যান্সার কারেক্ট করা, মানে করা যায় বা কারেক্ট হয়। হ্যাঁ, তো এই জন্য আমি বলতেছি আগে ঠিক করেন, ওই কনফিডেন্স আসলে টাইমের মধ্যে আপনি অটোমেটিকলি সেট করে ফেলবেন। ঠিক আছে, তো এটা একটু হচ্ছে করেন, আর একটু প্র্যাকটিস করবেন ব্যাক থেকে আসা, ওটা পরে দেখেন আর আমাকে আমার একটু এক্সপেরিমেন্ট একটা করে প্রশ্ন বললেন। আছে। আমার একটা প্রশ্ন আছে, তো অনেকেই আর কি পরীক্ষা দেওয়ার আগে মানে ক্যামব্রিজের থেকে যদিও এটা রিপিট হয় তারপর মানে কখন মানে এক্সামের জন্য মানে বোঝা যায় যে আমার প্রস্তুতি কমপ্লিট, মানে রিডিং, লিস্ট রিডিং এর ক্ষেত্রে মানে কতটা হইলে যে আমি এখানে 30+ আসতেছে তখন কি আমার মানে এক্সামের জন্য আমি প্রিপেয়ার্ড এরকম ভাবা উচিত নাকি আরো আরো বেশি প্র্যাকটিস করা উচিত? মানে কখন আপনি ভাববেন যে আপনি হচ্ছে অলরেডি ফুললি প্রিপেয়ার্ড, এটা বলতে চাচ্ছেন? জি জি ম্যাম। আচ্ছা, যখন আপনি দেখতেছেন যে আপনার ফার্স্ট অফ অল কয়েকটা ওয়েতে, আপনার আরেকটা কি কোশ্চেন ছিল যে মানে কি দেখে আপনি যাচাই করবেন, তাই না? আমি ওটা যদি সিম্পলি বলি, জাস্ট হচ্ছে লিসনিং এ ট্রাই টু মেক শিওর যে আপনি হতেছে 30 34+। হ্যাঁ, 34 থেকে 34+ হচ্ছে আসতেছে আপনার, তাহলে আপনি 30-এ জয়েন করতে পারবেন, মানে এটা একটু এস্টিমেট করা যায়। আর রিডিং এর ক্ষেত্রে আমি বললাম টাইম দেখে, হ্যাঁ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তারপরও আমি বলবো যখন আপনি দেখতেছেন যে আপনার টাইম নিয়ে করলেও হচ্ছে টোটাল 7 থেকে 8টার অ্যাভারেজ অ্যাভারেজ স্কোর যদি 35 আপ থাকে, তাহলে আপনি থার্টিজে হচ্ছে আপনি করতে পারবেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে আহ এটা একটু চেষ্টা করবেন, যদি তখন দেখবেন যে 35 আপে আছে সবগুলা, তখন হচ্ছে আপনি আসলে রেডি। ঠিক আছে, আর না হয় হচ্ছে একবার রেডি না। ওকে, সো এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে উম, তারপর আচ্ছা, তো বুঝতে পারছেন মিস নুসরাত তাহলে কি কি করবেন, কারণ আপনার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, জাস্ট বিকজ আপনি মিস্টেক গুলোর দিকে খেয়াল দিচ্ছেন না, এই জন্য হচ্ছে ঠিক হচ্ছে না, ইমপ্রুভ হচ্ছে না। আর বাকিরা, জি। আচ্ছা মিস মিস মনিকা, এটা কি আপনার ফার্স্ট ক্লাস? হ্যালো? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না। এনিওয়েজ, মিস্টার মিস আশফাক আমার কোয়েশ্চেন ছিল একটু। ব্যাপার হচ্ছে যে আইএলটিএস এখানে রোড ম্যাপটা মিস কিরকম করে করাবেন, মানে ক্লাসটা হচ্ছে কোন ওয়েতে আগাবেন, এটা আচ্ছা, যদি একটু বলতেন, আমার যেহেতু মাঝখান থেকে স্টার্ট করছে। তো এখানে যেহেতু আমাদের মডেলের ব্যাপারে তো জানেন, তাই না? তো আমাদের হচ্ছে রিডিং আছে, রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড লিসনিং। তো বেসিক্যালি পার মাসে হচ্ছে আমরা হচ্ছে একটা করে মডেল শেষ করি। তো এখন আপনি যখন জয়েন করছেন, আমি হচ্ছে মাত্রই আজকে থেকে স্পিকিং এর পার্ট 2 যেটা সেটা শুরু করব, এবং একটু রাইটিং এর দিকে ইন্ট্রোডিউস করবো, তাহলে আপনি এই মাসটা রাইটিং পেয়ে যাচ্ছেন। পরে হচ্ছে যখন আবার হচ্ছে নতুন করে শুরু হবে, আবার লিসনিংটা আপনি পাচ্ছেন। এর মধ্যে কিন্তু এদের হচ্ছে পড়া শেষ হয়ে যাবে, তো এইভাবে করে হচ্ছে আচ্ছা, সার্কুলেট হতে থাকে। সো আর বুঝতে জাস্ট পারছি। বিকজ এখন জয়েন করছেন, নো প্রবলেম। ওকে। ওকে, এন্ড মিস মনিকার সাথে কথা বলতে চাচ্ছিলাম শুনি। হ্যাঁ, মিস্টার শহীদুল। আচ্ছা ম্যাম, আপনি আরেকটা রিডিং এর মক টেস্ট নিতে চাইছিলেন, সেটা কি পসিবল না? আরেকটা হুম, হ্যাঁ, অবশ্যই পসিবল। রিডিং এর একটা মক টেস্ট নেওয়াই যায়। আর হচ্ছে আগের যে টেস্ট, ওটা আমি এখনো চেক করতে টাইম পাই নাই, দিয়ে দিব ইনশাল্লাহ বাই টুমরো বা ডে আফটার টুমরো।
আর হচ্ছে মক টেস্টটা যদি হয় ক্যামব্রিজের বাইরেটা করবেন নাকি ক্যামব্রিজেরটা? ম্যাম আমার কাছে মনে ক্যামব্রিজের হচ্ছে বাইরে থেকে দিলে ভালো হয় ক্যামব্রিজের মনে বাইরে হয়। ভালো হয় মেবি, কারণ ক্যামব্রিজ মানে জানি না, আই কুড বি রং, বাট ক্যামব্রিজ বইগুলো এমন হয়েছে যে আপনি একটা প্যাসেজে ঢুকে মানে অ্যান্সার গুলো বলা যায়। আমার কাছে মনে হচ্ছে যে এটা এটা হতে পারে, এটা হতে পারে মেবি, জানি না আমি, বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ ম্যাম ক্যামব্রিজের বাইরে এরকমই হয় থেকে। মনে হয় কি মেমোরাইজ একদম দিচ্ছে এরকম মনে হয়। জি ম্যাম, আচ্ছা, আমার কাছে এরকম মনে হয়েছে, আমি সলভ করার পরে ওই সেম মিলে গেছিল। কারণ ঠিক মনে হয় আছে। যে, কারণ যেগুলো ক্যামব্রিজ দিয়েছেন সেগুলো তো হয়তো সবাই কম বেশি পড়ছে। তা একটা ক্যামব্রিজে একটা রিডিং প্যাসেজ হয়তো বা কেউ 3 বার 4 বার 5 বার করে পড়ার পরে মানে এইরকম হয়েছে আর কি। এখন নতুন একটা প্যাসেজ যখন আসবে তখন আমার কাছে ওটা পুরোটাই নিউলি মনে হবে আর কি। তখন হয়তো দেখা গেছে আমি হয়তো ক্যামব্রিজের রিয়েল 34 35 টেস্টটা হবে। পাইতাম, রিয়েল টেস্টে হয়তো দেখা গেছে আমি যখন 20 22 পাচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে আমার একটা গ্যাপ রয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি ক্যামব্রিজের বাইরে থেকে দিব, অ্যান্ড লেট মি টেল ইউ ওটা 3 টাইমস হার্ডার হবে। কিন্তু যখন আপনি ওটার পরে ক্যামব্রিজে যাবেন তখন আপনার কাছে পানি না। হ্যাঁ, তো ওইটা আমি একটা নিতে পারি, আমি আরেকটা একটু জিনিস, প্ল্যান করবো। বলেন। আচ্ছা, আর সেই মক টেস্টটা আমি জানি না, বাট মাই পয়েন্ট অফ ভিউ যে এটা হয়তো আপনি যদি দিয়ে দেন, আমরা হয়তো পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রিন্ট করে বাসায় দিলাম, আপনি তার অ্যান্সার দিয়ে দিচ্ছেন না, 1 ঘন্টা ধরে হ্যাঁ, পরীক্ষা এক্স্যাক্টলি, দিলাম। এটাই আমি কারণ বলতেছিলাম যে ক্লাসে না কারণ নিয়ে আপনারা করে নিন। ঠিক আছে কারণ এখানে পরে। স্ক্রিনে মানে স্ক্রল করা খুব ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনি দিয়ে দিব, আর হচ্ছে এমনি তো ওটার আনসার খুঁজে পাবেন না easily। আর ওটা হচ্ছে ওটা বললে আপনার লস, আমার তো কোনো লস নেই। হ্যালো, তো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই ম্যাম, জন্য লাস্ট একটা হচ্ছে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি রিডিং এর এন্ডিং অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্স এন্ডিং এর এটা মনে হয় হয়তো পড়ার নাই মেবি, বাট আমার একটু জানার ছিল জাস্ট যে যখন সেন্টেন্স এন্ডিং আর কি, মানে রিডিং এর, এটা হয়তো সেন্টেন্স দেখা যাচ্ছে একটা কমপ্লিশন সেন্টেন্স, সেন্টেন্স নাকি, কমপ্লিশন ম্যাম, ওটা করা হয়েছিল। সেন্টেন্স সেন্টেন্স এন্ডিং মানে একটা সেন্টেন্সের শেষ দেওয়া আছে আরেকটা সেন্টেন্সের সাথে, কোন প্যাসেজ থেকে আসছে ওটার মানে এই অনুসারে পরবর্তী ওই মানে নিচের ওই অ্যান্সারটা খুঁজে বের করতে হবে আর কি। এটা মেবি সেন্টেন্স এন্ডিং বলে না, অন্য হয়তো, জানি না, আমার কাছে সেন্টেন্স এন্ডিং মনে হয়েছে এটা আর কি। ওটা মানে হচ্ছে এটা আচ্ছা, ওটা খুবই রেয়ার আসে তো এই জন্য হয়তো বা করা হয়নি ওটা সেম ওয়েতে। আচ্ছা, এটা আমি তো দেখে তারপর একই আর এক কি। এক ফাঁকে পড়াই দিব। হুম, হ্যাঁ, খুব কম আসে এটা। হুম, আচ্ছা আচ্ছা। সেখানে কোশ্চেন গুলো ক্রোনোলজিক্যাল থাকে বাট অ্যান্সার গুলো তো আর থাকে না ওইরকম। ওটা একটু সেটাই আমি আর কি। দেখে রেডি করে পড়াই দিব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ওকে, ইউ। থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে রিডিং স্পিকিং এর পার্ট 1 রিমেম্বার। আচ্ছা, আমি একজনকে তাহলে চুজ করবো যে আমাকে বুঝাই দেবে স্পিকিং এর পার্ট 1টা কিভাবে করতে। মিস্টার শহীদুল, আপনি তো ছিলেন, বলেন স্পিকিং এর পার্ট 1-এ কিভাবে আনসার বি দ্য টিচার টুডে। অ্যাকচুয়ালি স্পিকিং ওয়ানে 12 থেকে 13টা কোশ্চেন থাকে। সেখানে হয়তো বা দশ বারো পার্ট বারো থেকে ওয়ানে তেরোটা কয়টা কোয়েশ্চেন থাকে? 10 থেকে 12টা মেবি, না, আরো কম। 13টা কোশ্চেন। না, আমি আরো দেখছি 10টার নিচে থাকে না, মেবি 10টার উপরে থাকে, 10 থেকে 12টা মানে। কারণ কোশ্চেন তো হবে আপনার ধরুন টোটাল 10 থেকে 12 মিনিট মেবি, কারণ আছে কোশ্চেন না, অনলি যেটা পার্ট কি ওয়ানের করবে কথা আট বলতেছি। নয়টার মতো থাকে। হ্যাঁ, আপনার পার্ট 1, আপনার যাই পার্ট হোক মানে ওয়ানের কথা বলছি। হুম, আচ্ছা, দেখ প্রায় আপনার এটা বা ম্যাক্সিমাম 10টা থাকতে পারে মেবি, আর সেখানে কিন্তু কোশ্চেন আপনি গুলো কি সব পুরা সেশনের কথা বলছেন না শুধু ওইটাই, পার্ট ওয়ানের? হ্যাঁ অনলি না পার্ট না, ওয়ান, শুধু পার্ট কিন্তু ওয়ান। পার্ট অনলি ওয়ানে পার্ট এতগুলো ওয়ানে থাকে তিন না। থেকে চারটা কোশ্চেন থাকে, তিন চারটা না বা না না, সর্বোচ্চ নো, পাঁচটা। সি, তিন থেকে পাঁচটাও চারটা দেখিনি আরো আমি, বেশি, 3 4টা আরো দেখছি। বেশি থাকে, আপনি দেখেন 3 থেকে 4টা জীবন হয় না। আমি বলি ক্যামব্রিজ ক্যামব্রিজ বুকে, হ্যাঁ ওখানে হয়তো বা কিছু টাইমে হচ্ছে 7 থেকে 8টা কখনো মানে ক্রস করে না 8টার পর। আর রিয়েল এক্সামে তো আরো ম্যাম, না, 3টা আমি কোশ্চেন, তিন আমি থেকে একটা চারটা আমি কথা বলি ম্যাম, আমি পরীক্ষা দিয়েছিলাম বাট আমাকে 8 থেকে 10টা কোশ্চেন জিজ্ঞেস করতে, দ্যাটস মাই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছিলাম আর কি। এটা যে উনি খুবই আমাকে রেয়ার, উনি উনি এক্সেপশনাল ব্রিটিশ, কেস। উনি একজন ব্রিটিশ ছিল। উনি আমাকে মানে কোশ্চেন আমি অ্যান্সারটা দিয়েছিলাম, উনি মানে আমাকে 8 থেকে 9টা কোশ্চেন করছে, এবং কোশ্চেন করার সাথে সাথে আমি কোশ্চেন অ্যান্সার দিতে না দিতেই উনি নেক্সট কোশ্চেনে চলে যাইতো। মানে অ্যান্সার মানে আমি কতটুকু বলতে পারতেছি না পারতেছি, উনি এটা মানে হেডেক করতেছে না, সেকেন্ড কোশ্চেন চলে যাচ্ছে। মানে এমন সিচুয়েশন যায় না, বাট আমি যেটা আমার রিয়েল লাইফ থেকে বলতেছিলাম আর কি, হয়তো হতে পারে আরো কম, বাট আমি যেটা ফেস করছি আর কি। যাই হোক, সেটা হচ্ছে কোশ্চেন ওয়ানে হয়তো বা 7 থেকে 8টা বা আরো কম হতে পারে। সেখানে একদিন বেসিক কোশ্চেন থাকে, নিজের নাম, নিজের হোম লোকেশন, নিজের নিজের সম্পর্কে অনেক কিছু জানতে চায়, বা বেসিক কোশ্চেন গুলো সাধারণত মূলত থাকে সেখানে। কোশ্চেন গুলো
মানে যদি হোয়াইট টাইপের থাকে, ডাব্লিউএইচও কোশ্চেন থাকে, সেখানে কোশ্চেন গুলোকে মানে বিকজ অফ, ডিউ টু বা ইন মাই অপিনিয়ন এগুলো দিয়ে হয়তো করতে এক্সটেন্ড করতে হয় কোশ্চেন পার্ট ওয়ান এর ক্ষেত্রে। তাহলে পার্ট ওয়ান এর ক্ষেত্রে আমি যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সিম্পল একটা কোশ্চেন করতে, হ্যাঁ, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। আপনার আনসার কখনো রেড, গ্রিন এইভাবে আনসার করা যাবে। কমপ্লিট সেন্টেন্স, এটা হচ্ছে ফার্স্ট রুল। তারপরে আপনাকে একটা সেন্টেন্স একটু এক্সট্রা দিলে দ্যাটস রিয়েলি নাইস। আপনি হচ্ছে একটু অ্যাড করতে হবে, যেরকম আমি যদি বলি রেড ইজ মাই ফেভারিট কালার বিকজ ইট ইজ ভাইব্রেন্ট। হ্যাঁ, তার মানে বিকজ ইট ইজ ভাইব্রেন্ট বললাম, তাহলে হচ্ছে আমি একটু ওটার সাথে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, ডেসক্রিপশন, এটা এক্সপ্লেনেশনও বলে না, ডেসক্রিপশন। তো ওখানে ওইটাই এক্সপেক্ট করে 1 to 2 সেন্টেন্স এক্সট্রা, মানে রিয়েল আনসারের সাথে। শুধুমাত্র ওয়ান ওয়ার্ড আনসার আমি দিতে পারবো না। এমন ভাবে সেন্টেন্সটা, কারণ যেহেতু আমাদের ওটা বেসিক কোশ্চেন, আমার সেন্টেন্স ফরমেশনটা খুবই ভালো থাকতে হবে। তখন পার্ট টু এর চেয়ে কিন্তু পার্ট ওয়ানে আপনার গ্রামারের ফরমেশনটা দেখে বেশি, পার্ট ওয়ানে কিন্তু আপনার ইমপ্রেশনটা ক্রিয়েট হয়ে যায়। অনেক সময় বেশি অনেক সময় হচ্ছে আপনাকে চান্স দেওয়ার জন্য অনেকে অনেকগুলো কোয়েশ্চেন করে। এখন এক্সামিনার টু এক্সামিনার এটা ভ্যারি করে। তো স্টিল এইভাবে করলে যেটা মেন হচ্ছে আপনাকে একটা আনসার দিতে হবে, তার সাথে হচ্ছে আপনাকে একটা ডেসক্রিপশন দিতে হবে। অ্যান্ড অবশ্যই আপনাকে স্টপ করাই দিবে আপনি যদি পারেন। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্লাওয়ার, হ্যাঁ, তখন যদি আমি বলি মাই মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ, and specifically it is blue rose because it reminds me of a beautiful day, for example। তাহলে আমি কিন্তু এটা দুই তিনটা সেন্টেন্স একটু মিলাই দিলাম, জাস্ট ইনস্পাইট অফ সেইং জাস্ট হচ্ছে রোজ না বলে মানে থেমে গেল। এটাই হচ্ছে পার্ট ওয়ান, এর থেকে বেশি কিছু না। এন্ড ওই জায়গাটাতে আপনাকে সবচেয়ে বেশি কাম থাকতে হবে, আপনাকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আপনি নার্ভাস। তা না হলে কিন্তু পেঁচায় ফেলবে। যদি দেখে যে আপনি নার্ভাস, পার্ট ওয়ানে মোস্টলি আপনার ইমপ্রেশন, আপনার ব্যাপারে ইমপ্রেশনটা ওখানেই ক্রিয়েট হয়। তো এই কারণে ট্রাই করবেন, যেহেতু অনেক কম, আপনাকে কিন্তু এত বেশি কথা বলতে হচ্ছে না, ট্রাই করবেন যেন সেন্টেন্স ফরমেশনটা ঠিক থাকে। আর সেকেন্ডলি হচ্ছে আপনি যেন আরেক কনফিডেন্ট থাকেন। আরেকটা জিনিস অ্যাড করেছে সেটা ম্যাম, ওই আমার পার্ট ওয়ানের ক্ষেত্রে সাধারণত ম্যাক্সিমাম 1 মিনিটের মতো মানে অ্যান্সার দেয়, বা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার গুলো মানে কাভার করার জন্য এক একটা অ্যান্সার মানে চেষ্টা করতে হয় ম্যাক্সিমাম টাইমে। আর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 1 মিনিট, এ হয়তো উনি টাইমও দিবেন এত। এক একটা কোয়েশ্চেনে 1 মিনিটও দেয় না তো, কারণ হচ্ছে যেহেতু কয়েকটা হম করতে হবে 1 মিনিটও দিবে না। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সাধারণত টাইমটা করে প্রেফার করে আর কি। হ্যাঁ, সো মেক ইট সিম যে আপনি আরো কথা বলতে পারবেন, সবসময় এরকম একটা কনফিডেন্স। আচ্ছা, এখন এটা হচ্ছে পার্ট ওয়ান। আচ্ছা মিস জানবি, আর যারা যারা একদম নতুন স্টার্ট করেছেন, ডোন্ট ওয়ারি, আমি আবার ওটাকে হচ্ছে পরের রিভিশন দিব। ওকে। ফর নাও স্পিকিং পার্ট একটু যেতে চাচ্ছিলাম, রাইটিং মিস কয়টা পার্ট স্পিকিং এর? 3টা পার্ট? তিনটা পার্ট। তিনটা আচ্ছা। পার্ট। আর একটা জিনিস মনে রাখা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেকে মনে করে পার্ট টু তে যেহেতু বড়, এটাতে মনে হয় আমার বেশি মার্ক। দিস ইজ কমপ্লিটলি রং। হ্যাঁ, পার্ট টু তে ডেফিনেটলি বেশি মার্ক না। পার্ট ওয়ানে যা মার্ক, পার্ট টু তেও তাই মার্ক, পার্ট থ্রি তে তাই মার্ক। এরপরে হচ্ছে আপনি অ্যাভারেজে পান। কারণ হচ্ছে পার্ট টু তে যদিও আপনাকে একা একা কথা বলতে হয়, তারপর ওটার মধ্যে বেশি মার্ক দেয় না। আপনি পার্ট ওয়ানেও ওই রকমই এফোর্ট দিবেন যতটা আপনি পার্ট টু তে দেন। ফার্স্ট অফ অল স্পিকিং সেকশন টু মানে পার্ট টু এর ব্যাপারে বলি। এটা হচ্ছে লংগেস্ট হয়। আর হচ্ছে এখানে যে আপনার টাইমটা যায় 3 to 4 মিনিটস। এটা হচ্ছে বেসিক। এখানে যেটা হবে, ইউ উইল বি গিভেন আ টাস্ক টু টক অ্যাবাউট আ পার্টিকুলার টপিক। তো আপনার কাছে কয় মিনিট থাকবে? 1 মিনিট টু প্রিপেয়ার আ মোনোলগ অন দ্য গিভিং টপিক। মোনোলগ মানে নিজের, মানে যেহেতু আপনি একাই কথা বলবেন, আপনাকে তো আর কোয়েশ্চেন করবে না। সো আপনাকে 1 মিনিট দেবে, আপনার সামনে একটা পেপার থাকবে, আপনার কোয়েশ্চেনটাও থাকবে। ওই অনুযায়ী কিন্তু আপনার একটা মানে পুরো আইডিয়া ক্রিয়েট করে ফেলতে হবে, যার কারণে আপনি কখনো এত টাইম নেই, বা যখন বাসায় প্র্যাকটিস করতেছেন তখন এত টাইম না করে 1 মিনিটের মধ্যে এটা আপনি টাইমটা করতে পারেন। 1 মিনিটের মধ্যে আপনার সামনে যা যা দেখতেছেন, যেটা আমি সবাইকে বলে থাকি, ধরেন আপনি এই বোতলটা দেখতেছেন, হ্যাঁ, এই বোতলটা নিয়ে যেন আপনি কিছুক্ষণ কথা বলতে পারেন। দ্যাট ইজ দ্য ওয়ে ইট ওয়ার্কস। আপনার ইংলিশ স্পিকিং কিন্তু এমনি অটোমেটিকলি একদিন চলে আসবে না, এটা আপনার রেগুলার প্র্যাকটিসের উপরেই থাকে। তাহলে আপনি চেষ্টা করবেন এটা দিয়ে আপনি 10টা সেন্টেন্স ক্রিয়েট করতে পারতেছেন কিনা। মাইট সেম ফানি, বাট ইট ওয়ার্কস। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আপনি যেন 1 মিনিটে যে কোনো পুরো জিনিসটা সাজাই ফেলতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে নেক্সট হচ্ছে তারপরে হচ্ছে আপনি আবার টাস্ক কার্ড, বা হচ্ছে আপনাকে যে প্রম্পট কার্ডটা দেওয়া হয় সেটার দিকে, সেটা আপনার সামনেই থাকবে। তো ওখানে দেখে আপনাকে 2 মিনিটের জন্য কথা বলতে। সো এটা হচ্ছে মেন। আর পার্ট টু তে ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে
It is often known as the long turn. This is really important part of the speaking test. It's where many candidates do badly and lose their confidence and also go on struggle in part 3. আরেকটা জিনিস মনে রাখবেন, পার্ট 2 তে যে টপিকটা আসে, পার্ট 3 কিন্তু ওটা রিলেটেডই হয়। হ্যাঁ, ওই রিলেটেড জিনিস থাকবে। সো এই জন্য হচ্ছে যদি পার্ট 2 তে আপনি সুন্দরভাবে রেডি করে ফেলতে পারেন, আপনি যত কথা বলবেন তত দেখবেন যে পার্ট 2 টাই মানে সবচেয়ে ইজি। পার্ট 3 তে যেয়ে কিন্তু আপনার লাইফটা তখন আরো বেশি স্ট্রাগল। So you need to be well prepared because এই জায়গাটাতে আপনি টক ওভার লং পিরিয়ড অফ টাইম উইদাউট ইন্টারাপশন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, পার্ট 2 জাস্ট বিকজ নিজে কথা বলতে হবে এটা মনে করেন না যে এটাই মনে হার্ডেস্ট। ইনফ্যাক্ট আপনি এটা পজিটিভলি দেখবেন যে পার্ট 2 তে আমাকে কোনো কোয়েশ্চেন করতেছে না, আমরা একটা ফ্রিডম দিয়ে দিচ্ছি যে আমি যেমনি ইচ্ছা ওভাবে আমি বানাই দিতে পারবো। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ গুড থিং, তাই না? ইনস্টেড অফ আপনাকে এমন একটা কোয়েশ্চেন করলো যেখানে আপনি মিনিংই জানেন না, তার চেয়ে ভালো আপনার সামনে একটা কোয়েশ্চেন লেখা আছে, ওই কোয়েশ্চেন দেখে আপনি একটা আইডিয়া জেনারেট করে যখন কথা বলতে পারেন, ইজন্ট দ্যাট বেটার দেন আপনাকে একটা কোয়েশ্চেন শুধু শুনতে পারলেন আর শুনে আপনাকে ওটা আনসার করতে হবে। ওটা ভালো নাকি সামনে আপনার কাছে কিছু একটা আছে ওটা দিয়ে আপনি বলতে পারেন, which is বেটার। যে ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন করলো, আপনি মিনিংই জানেন না, ওটা বেটার নাকি আপনি সামনে কিছু থাকলে বেটার। ইন্ডিভিজুয়ালি, রাইট? আর সামনে কিছু ইন্ডিভিজুয়ালি একটা ফ্রিডম দিয়ে দিচ্ছে আপনাকে যে আপনি যেভাবে ইচ্ছে ওটাকে আপনি সাজাতে পারেন। তার মানে কি, আপনি বাসায় কিন্তু এটাই কাজ করতে হবে, আপনাকে একটা এক্সারসাইজ করতে হবে যে আমি কিভাবে আমার কথাগুলোকে সাজাবো। ফরম্যাট কিন্তু সেম থাকবে। আপনি এক্সাম হলে যে যখন আপনি পরীক্ষাটা দিবেন যেন আপনার মাইন্ড ফ্রেশ থাকে, আপনার অলরেডি একটা স্ট্র্যাটেজি সেট থাকে, এইভাবে করে আপনি নিজেকে ট্রেন করতে হবে। আচ্ছা, টক ওভার লং পিরিয়ড অফ টাইম উইদাউট ইন্টারাপশন, একদম বাজা ছাড়া আপনাকে অনেকক্ষণ কথা বলতে হবে, যেটা বললাম। এখন আমরা সবাই কিন্তু বিজি, সবার কিন্তু লাইফে কিছু না কিছু আছে, আপনারা সবাই নিজেদের একটা প্রফেশন আছে বা কিছু একটা আছে। তো এই কারণে কিন্তু আপনার মাঝে মাঝে মনে হয় যে আমার তো এই কাজ আমি হয়তো বা এইরকম প্র্যাকটিস করতে পারবো না। প্র্যাকটিস ইজ ইজি, আপনি জাস্ট আপনার মাইন্ডে কিছু আইডিয়া জেনারেট করে নেবেন। আর অ্যাজ আই সেড, আমি এটা অনেক অনেক অনেকবার বলি যে এভরিথিং হ্যাজ, যখন আপনি কোয়েশ্চেন করতে পারবেন, রিমেম্বার হোয়াট, হোয়াই, ওয়েন, ওয়্যার, এটা দিয়ে কিন্তু আপনি কত কিছু বলে ফেলতে পারছেন। তো এটাই, যখন আপনি সামনে কিছু একটা দেখলেন, কার, হ্যাঁ, গাড়িতে যাচ্ছেন বা আপনি রিক্সা দিয়ে আসতেছেন, ওখানে গাড়ি দেখলেন, গাড়িটার ব্যাপারের জন্য আপনি লিস্ট 2 মিনিটস কথা বলতে পারেন ইন ইউর মাইন্ড। দ্যাটস অল ইউ নিড। আপনি একটা আইডিয়া জেনারেট করে ফেলতে পারেন। আচ্ছা, গাড়িটা এখানে যাচ্ছিল ধানমন্ডিতে, রাস্তা ইট ওয়াজ রিয়েলি ক্লিন, তারপরে ওখান দিয়ে যখন যাচ্ছিল এভরিবডি ওয়াজ স্টেয়ারিং এট ইট, এই গাড়িটা কোথা থেকে আসছে। এই যে আপনি যে জেনারেট করতে পারতেছেন আইডিয়াটা, এটাই আপনার এক্সারসাইজ। আপনি কখনো জানবেন না এক্সামের সামনে আপনার সামনে কি এসে, কিন্তু এই জিনিসটা আপনার রেডি থাকতে হবে যে আপনার সাথে যাই আসে আপনি যেন সেই ব্যাপারে কথা। সো দ্যাটস ওয়াই wherever you are, whatever you are doing, even if you have এমন কিন্তু না যে আমাদের 5 মিনিট নাই হাতে। রাস্তায় যখন আমি হেঁটে যাচ্ছি, ইনস্টেড অফ স্ক্রলিং থ্রু ফেসবুক, কাইন্ডলি আপনারা তখন এটা একটু যা সামনে দেখতেছেন বা ওপেন ইউর আইস এন্ড ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট। এভাবে করলে ইট উইল ইমপ্রুভ, ইনস্টেড অফ সেইং দ্যাট আমি তো কথা বলতে পারছি না। ফার্স্ট স্টেপ অফ টকিং ইজ টকিং। যদি আপনার কথাই না বলেন তাহলে বুঝবেনই না আপনার প্রবলেমটা কোথায়। হ্যাঁ, সো দ্যাট ইউ ক্যান ডেভেলপ এ টপিক, ওই টপিক নিয়ে আপনি অনেক এক্সপ্যান্ড করতে পারতেছেন, এমন এমন জিনিস নিয়ে কথা বলা স্টার্ট করবেন। টিস্যু তো আপনার ইউজ করে তারপর ফেলাই দিই, ট্রাই টু টক অ্যাবাউট দ্য টিস্যু। হ্যাঁ, টিস্যুতে আমি কিন্তু যদি চিন্তা করি তখন কিন্তু অনেক কিছুই চিন্তা করা যায়, যে অনেক কিছুই বলতে পারি। প্রায় 1 মিনিটে আপনি একটু ছোট করে বুলেট পয়েন্টস দিলেন। আচ্ছা, টিস্যু হোয়াইট, পিঙ্ক, এদের কালার হয় অনেক ধরনের। তারপরে একটু ভাববেন যে আমরা কখন কখন টিস্যুটা ইউজ করতেছি, whenever we need to clean something, whenever we are crying, and তো কত কিছু আছে। আর তারপর কত ধরনের, কত কোন কোন মার্কেটে পাওয়া যায়, কোন কোন ব্র্যান্ডের পাওয়া যায়, সো মেনি থিংস। কিন্তু আমরা কখনো কিন্তু এভাবে ভাবিই না যে টিস্যু নিয়ে কথা বলতে। দ্যাটস হাউ ইউ ডেভেলপ। ইটস নট অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, আবার বলছি, ইটস অ্যাবাউট ডেভেলপিং আইডিয়া। স্পিকিং এ মানুষ খারাপ করে কারণ ওই তাড়াতাড়ি আইডিয়া ডেভেলপ করতে পারে না। কারণ ইফ ইউ আর ইন দিস আওয়ার্স ক্লাস, আপনারা ডেফিনেটলি কিছু না কিছু ইংলিশ পারবেন। হ্যাঁ, তো ফার্স্ট স্টেপ ইজ আপনি যে কোনো বিষয় নিয়ে যেন কথা বলেন। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সো ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি ওভার লং সেন্টেন্সেস। আস্তে আস্তে যখন ওইটা রিচ হয়ে যাচ্ছে যে আপনি যে কোনো টাইমে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারতেছেন, এরপরে আসবে আপনি সিম্পল সেন্টেন্স থেকে একটু কম্পাউন্ড সেন্টেন্সে যাবেন, কমপ্লেক্স সেন্টেন্সে যাবেন। তো এই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, আই এম শিওর ইউ নো অ্যাবাউট ইট, যার কারণে আপনার চার্লস ক্লাসে। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনারা জানেন যে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বিল্ড করতে হয়। 3-4টা আইডিয়া, ইনস্টেড অফ সেইং ভেঙে ভেঙে, আমি 3-4টা আইডিয়া যেন একই সেন্টেন্সে আনতে পারি। আর একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, অনেকে অনেক ভালো হলো ইংলিশে, ক্ল্যারিটি নাই, খুবই সুন্দরভাবে পরিষ্কার ভাবে বলতে পারে না, যার কারণে অনেক ভোকাবুলারিজ পাওয়ার পরেও কিন্তু তারা মার্কস পায় না।
কারণ কি নেটিভরাও কিন্তু এক্সাম দেয়, এমন না যে নেটিভদের জন্য লাগবে না। নেটিভদের যেহেতু দেয় তার মানে ওদের একটা টেকনিক আছে, এই টেকনিকটা বুঝলেই কিন্তু আপনারা হচ্ছে মার্কস পাবেন। তা না হলে যতই ইংলিশ পারেন, যতই গ্রামার পারেন বা ভোকাবুলারি পারেন, মার্কসটা আসবে না। সো ইটস অল অ্যাবাউট টেকনিক্স। তারপর আইএলটিএস স্পিকিং পার্ট 2 লাস্ট 3 to 4 minutes। দিস মিনস যে এক্সামিনার টকিং ছাড়া ইউ হ্যাভ 1 minute টু প্রিপেয়ার টক, যেটা বললাম 1 to 2 minutes টু টক অ্যাবাউট দ্য টপিক। এক্সামিনার কিন্তু আপনাকে থামিয়ে দিবে যখন আপনি দেখতেছেন আপনি স্টপই হচ্ছে না। ইটস বেটার ইফ দ্য এক্সামিনার স্টপস ইউ। নিজে থেকে স্টপ না হয় আপনি হচ্ছে ট্রাই করবেন। প্রথমে কি করবেন, ট্রাই যেটা মেইন মেইন বিষয় ওগুলো আগে বলে ফেলবেন। পরে যেটা আপনি এক্সটেন্ড করতেছেন ওটা একটু লাস্টের দিকে রাখবেন, যাতে করে যখন আপনাকে কেটে ফেলবে তখন যেন আপনার কোয়েশ্চেনের কোনো ইম্প্যাক্ট না পড়ে, বা আপনার যে মেন আনসার গুলো আপনি আসলে বলেই ফেলছেন একটু ঘুরাই ফেরায় ওটাকে আরেকটু সুন্দর করতেছেন, ওই জায়গাটা যদি থামায় ফেলে দেন নো প্রবলেম। এইটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আচ্ছা, তো ওরা হচ্ছে ইউজুয়ালি রিকমেন্ড করে অ্যাটলিস্ট ফর 1 to 1 minute and 30 seconds, বাট ট্রাস্ট মি আরো কিছুদিন যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস নিডস, আই মিন কি বলে, একটা হ্যাবিট বিল্ড করার জন্য আপনার 3 উইকস লাগে, অ্যারাউন্ড 21 days। তো 21 days-এ আপনি যদি প্রতিদিনই অ্যাটলিস্ট 5টা জিনিস, আপনার সামনে 5টা জিনিস নিয়ে যদি আপনি অটোমেটিক কিছু একটা রেডি করতে পারছেন, মাথায় আইডিয়া ডেভেলপ করতে পারছেন যে আমি এটা এটা নিয়ে, এটা বাংলায় হোক ইংলিশে হোক, যদি ডেভেলপ করতে পারেন, পরে আস্তে আস্তে ইংলিশে কথা বলা ট্রাই করবো যে এটা নিয়ে একটু দেখি আমি মাইন্ডে পাচ্ছি কিনা, অথবা আমি কাউকে দিয়ে শুনাই বা এমনি আমার নিজেকে রেকর্ড করি আমি কি বললাম একটু শুনি। ইফ ইউ ক্যান ডু দ্যাট, তাহলে কিন্তু 21 days-এ পরে দেখবেন যে আপনার জন্য 1.5 মিনিট বা 2 মিনিট কথা বলা কোনো ব্যাপারই না। তখন এত গ্রামার ঠিক হচ্ছে কিনা, এটা ঠিক হচ্ছে না, ওটার দিকে এত যায় না। সি মিস এটা আপনি কি যে, টপিক, এটা কি টপিক মিন করছেন যে প্রতিদিন একটা টপিক নিয়ে, মানে আমি নিজে হ্যাঁ ক্রিয়েট করবো টপিকটা, তারপরে হ্যাঁ, আপনার সামনে যা সেন্টেন্স দেখতেছেন, তৈরি করবো? আচ্ছা আচ্ছা। আপনার সামনে বা যা আমার দেখতেছেন। মাইন্ড যা আসতেছে এটাও তো হয় যে হ্যাঁ, সামহাও কোনো যেমন একটা মেমোরি বা কিছু একটা, মানে কোনো একটা দিন, মানে এটা প্রতিদিন তো বলতে পারেন, কত মেমোরি আমরা চিন্তা করি বা কিছু তো। ইউ আচ্ছা ক্যান ডু দ্যাট, আচ্ছা এটাই। ওটা বলতে হ্যাঁ। পারেন। তারপর হচ্ছে একটা নতুন জায়গায় আসছেন, ওই নতুন জায়গাটা নিয়ে বলেন। আপনার একটা বেবি আছে, ওই বেবিটা নিয়ে বলেন। এনিথিং। বুঝতে পারছি। হুম। সো হ্যাঁ, যেটা বললাম, সো পেন্সিল দিবে, ওকে দোস আর তার জেনারেল রুলস। আচ্ছা, স্যাম্পলটা এমনই হবে। আমি কিন্তু হচ্ছে আই ডোন্ট নো কাদেরকে দিয়েছিলাম, আই থিঙ্ক স্পোকেন ক্লাস দিয়েছিলাম। ডিসক্রাইব ইউর ফ্রেন্ড, যেরকম একটা আই গেভ ইউ অল টু স্পিক অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড বলার সময় কিন্তু আপনারা অনেক কথাই বলেছিলেন। এই সেম ভাবে আপনাকে কথা বলতে হবে, ওটার মধ্যে আপনাকে আইডিয়া দেওয়ার জন্য। ইট ডাজন্ট মিন যে আপনাকে এটা ফলো করতেই হবে, ইট ডাজন্ট মিন দ্যাট। কিন্তু আপনাকে একটা আইডিয়া দিচ্ছে, ইটস বেটার ইফ ইউর দ্য আনসার ইজ দেয়ার, হু ইজ শি। আপনি কিন্তু অটোমেটিকলি বলতেছেন, কারো কোনো ফ্রেন্ডকে ডিসক্রাইব করলে কি বলতে হয়, সে কে, হ্যাঁ সে কি করে, হু ইজ শি। হু ইজ শি বলতে হচ্ছে তার নাম কি, সে কি করে, ওয়েন ডিড ইউ মিট, আপনি তার সাথে কখন দেখা করছিলেন, সে আপনার এত ক্লোজ কেন, এন্ড আপনি তার ব্যাপারে কি লাইক করেন। ওই যে আমাদের যে একটা রুল ছিল 4 Ws and 1 H, ওইটা দিয়ে তো সেম জিনিস, ওরা জাস্ট এখানে আপনাকে আর এক্সট্রা বলে দিচ্ছে। তার মানে প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আপনি এটা ফর্ম করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে আপনার ফ্রেন্ডকে অবশ্যই হচ্ছে এক্সপ্লেন করতে পারবেন, ডিসক্রাইব করতে পারবেন যে আপনার ফ্রেন্ডটা কে, আহ আপনার লাইফে কেন ইম্পর্টেন্ট, কবে দেখা হয়েছিল, আপনি কোনটা সবচেয়ে পছন্দ করেন, কোনটা পছন্দ করেন না। কারণ আলটিমেটলি কিন্তু আপনাকে একটু এক্সটেন্ড করতেই হবে। তো ট্রাই একবার একটা টেক এ লুক এট ইট, তখন জানেন যে এটাই যদি আমি ফলো করি তাহলেই তো হয়ে যাচ্ছে। কমন জিনিস লাইফে ফেস করেন, যদি আপনি প্রতিদিন কিন্তু অনেক কিছু ফেস করেন, আপনার বস, আপনার মা, বাবা, বাচ্চা, এগুলা নিয়েই তো আমাদের এক্সামটা হবে। সামথিং রিলেটেড টু ইট, কোনো একটা জার্নি, কোনো একটা ভেকেশন, কোনো একটা হলিডে, কোনো একটা গ্রোসারি স্টোরে, কোনো একটা সিচুয়েশন যেখানে আপনি অনেক লজ্জায় পড়ে গেছেন, কোনো একটা বিপদ, কোনো একটা ভালো জিনিস, কোনো একটা হাস্যকর জিনিস, কোনো একটা সারপ্রাইজ, কোনো একটা বার্থডে, এগুলাই। এর বাইরে তো কোনো আইডিয়াই আসবে না, তাই না? তার মানে আপনার লাইফ, ডেইলি লাইফে যা হয় ওটা নিয়ে যত আপনি বলতে পারবেন তত আপনার মাঝে। তো এটাই মেন, কারণ আমি জানি না এক্সামে কি আসবে, বাট ইউ নিড টু প্রিপেয়ার ইউর সেলফ ইন আ ওয়ে যে আপনি প্রত্যেকটা সিচুয়েশনের জন্য রেডি। যে কোনো কিছু বললেই যেন আপনি তখনই যেন একটা জিনিস রেডি করে ফেলতে পারেন। এন্ড এটা আসলে যত আপনি আসলে করবেন, ইট ডাজন্ট হ্যাপেন ইন 1 ডে, 2 ডে, 3 ডেজ। ইট উইল টেক ইউ অ্যাট লিস্ট 21 days টু বিল্ড দিস হ্যাবিট। তো আমি আশা করবো যে এই যে মান্থটা আমাদের, সেই মান্থের মধ্যে যেন আপনি, যে মে চলতেছে, উই হ্যাভ লাইক অ্যারাউন্ড 19 days মোর, এই 19 days এর মধ্যেই কিন্তু 19 to 20 days আপনার এমন একটা হ্যাবিট করে ফেললেন যে স্পিকিং কোনো কিছু নিয়ে বলা আপনার জন্য কোনো ভয়ের ব্যাপারই না। হ্যাঁ, আচ্ছা, মার্কিং ক্রাইটেরিয়াটা বুঝা, যদি আপনার 50% সবকিছু হয়, মার্কিং ক্রাইটেরিয়াটা বুঝা হচ্ছে আদার 50%। মার্কিং ক্রাইটেরিয়াটা বুঝতেই হবে।
শুধুমাত্র এক্সামিনারের না, স্টুডেন্টরা যখন এটা বুঝবে তখনই কিন্তু তারা ওভাবে হচ্ছে কথা বলতে পারবে। ফার্স্ট ইজ যেভাবে হচ্ছে মার্কিংটা করা হয়, হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে 25% আছে, হ্যাঁ, যে হচ্ছে আচ্ছা সে কি ফ্লুয়েন্ট কিনা, তার লেক্সিক্যাল রিসোর্স আছে কিনা, প্রনাউন্সিয়েশন আছে কিনা, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আছে কিনা, ফার্স্ট অফ অল হাউ ক্লিয়ার অ্যান্ড স্ট্রাকচার ইজ ইউর স্পিচ, এটা নিয়ে একটু ডিপলি আমরা দেখবো। তো প্রত্যেকটার কিন্তু 25% এভাবে হচ্ছে। তখন দেখবে কি আমাদের ব্যান্ড 9 ব্যান্ডে না, তখন দেখবে যে আপনার কি এখানে 9 আছে, এখানে যদি সবগুলোতে যদি 9 থাকে তখন অ্যাভারেজ করে 9, এখানে 8.5 করলে 8.5 প্লাস 9 প্লাস 7 প্লাস 6 এইগুলা কম্বাইন করে আপনার যত মার্ক হয় ওইটাই কিন্তু আপনার কম্বাইন্ড মার্ক, বিকজ ব্যান্ড 9 এ হচ্ছে আমাদের পুরো স্কোরিংটা মিস হয়। কোহারেন্স, মিস কোহারেন্স কে? I'll explain কো, হ্যাঁ here. কি? হ্যাঁ, I'll explain. Coherence হচ্ছে it's like a glue. আচ্ছা ওকে, আচ্ছা ওকে। হ্যাঁ, it's like a glue. It's like একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স আপনি কিভাবে জোড়া লাগাচ্ছেন, দ্যাট ইজ কোহারেন্স। যে এমন কি যে আমি বলছি আই এম জানভি, আই হ্যাভ এ বেবি, আই ক্যান সিং, আই ক্যান ড্যান্স, তার মানে কি প্রত্যেকটা সেন্টেন্সের কোনো গ্লু নাই, আপনি জাস্ট স্ক্যাটার করে দিচ্ছেন, ওটার মধ্যে কোনো কোহারেন্স নাই। হ্যাঁ, কোনো মানে একটা ফ্লো থাকতে হবে, একটা হারমোনি থাকতে হবে আর কি একটা থেকে একটা অ্যান্ড মধ্যে, তাই না? ওই কোহারেন্সটাই হচ্ছে আপনার কনজাংশন থাকে, অনেক ধরনের ওয়ার্ড ইউজ করে কিন্তু দুইটা সেন্টেন্সকে আপনি কম্বাইন করছেন। তো ফ্লুয়েন্সি এন্ড কোহারেন্স ঠিক করতে গেলে যেটা লাগবে, লিঙ্কিং ওয়ার্ডস এন্ড সাইড ওয়ার্ডস। উই অল নো লিঙ্কিং ওয়ার্ডস, রাইট? যেমন এন্ড না ইউজ করে ফার্দার মোর, হাউএভার। আমি কিন্তু আই থিংক বলেছিলাম একবার যে এই লিঙ্কিং ওয়ার্ডস গুলা আপনারা ডাউনলোড করে নেবেন, আইএলস লিঙ্কিং ওয়ার্ডস। হ্যাঁ, গুগলে হচ্ছে আইএলস লিঙ্কিং ওয়ার্ডস দিলেই হচ্ছে আপনি অনেকগুলা পেয়ে যাবেন যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স আমি কিভাবে লাগাবো। যে টুডে আই হ্যাড আ লং ডে, furthermore I was really tired, however I felt great after having a cup of coffee। তা আমি কিন্তু কয়েকটা সেন্টেন্স একসাথে লাগাই ফেললাম, এটাকে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে আমি একটা জাস্ট ফুল একটা সেন্টেন্স বললাম, রাদার দেন সেইং আই ওয়াজ টায়ার্ড, আই হ্যাড আ লং ডে। এটা না বলে জাস্ট ইউ নিড টু মেক শিওর যে আপনার একটা লিঙ্কিং ওয়ার্ড আছে আর সাইন পোস্ট আছে। আচ্ছা, সাইন পোস্ট গুলো কি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। যে ফর এক্সাম্পল যদি বলে হোয়াট আর ইউর 3 মোস্ট মেমোরেবল থিংস অথবা 3 মোস্ট ভ্যালুয়েবল থিংস ইন ইউর লাইফ, ফার্স্টলি দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন মাই লাইফ ইজ মাই প্যারেন্টস বিকজ আই লাভ দেম আ লট। সেকেন্ডলি, আই লাভ টু বি ফাইন্যান্সিয়ালি ফ্রি, হ্যাঁ, that is one of the most important things in my life. And finally, I want to be as good of a person as I can be, a good human. তো এভাবে করে কি আমি হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, এভাবে করে আমি কিন্তু সিকোয়েন্সিং করলাম, এগুলাকে বলা হচ্ছে সাইন পোস্ট। ট্রাই টু ইনক্লুড দিস, যত আপনি কথা বলবেন এগুলাই একটু অ্যাড করার চেষ্টা করবেন। এই যে নর্মাল যখন আমি বললাম যে কোনো একটা জিনিস নিয়ে আপনি ওটা নিয়ে কথা বলবেন, ওর মধ্যে আপনি চেষ্টা করবেন যে আপনার হচ্ছে এই যে এই কথাগুলো আছে, ইন এডিশন, যে অন দ্য আদার হ্যান্ড, ইন এডিশন, কনসিকুয়েন্টলি, এগুলাই কিন্তু বলা হচ্ছে আপনার লিঙ্কিং ওয়ার্ডস। এগুলো দিয়ে আপনি 3-4টা সেন্টেন্স একসাথে লাগাই ফেলতে পারতেছেন, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এন্ড লাস্টলি বা ফাইনালি, এইভাবে যেন আপনি কথাগুলো বলতে পারেন। এক্সটেন্ড আনসার্স উইথ রিলেভেন্ট ডিটেলস, এক্সটেন্ড মানে আরেকটু বড় করতে হবে, ডিটেলস গুলা একদম টপিক ওয়াইজ থাকতে হবে। এনশিওর দ্যাট ইউর রেসপন্স ইজ কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ মানে যেন বুঝার মতন থাকে, রেসপন্স গুলো এমন যেন না হয় যে এত ডিপ করতে গেছেন যে মানুষ বুঝলোই না। হ্যাঁ, আবার এত কমপ্লেক্স হওয়া যাবে না যে মানুষ মানে যে আপনার এক্সামিনেশনটা দিচ্ছে, বিকজ ইউ মে নেভার নো কেমন এক্সামিনার, এমন দেখতে হবে যে ইটস লাইক ইন দ্য মিডল, এত বেশি কমপ্লিকেটেড না, এত বেশি সিম্পল না, ইট হ্যাজ টু বি কম্প্রিহেন্সিভ, আন্ডারস্ট্যান্ডেবল ইজ দ্য মেইন কি। আর হচ্ছে ডোন্ট গিভ ব্রিফ আনসার, কখনো ব্রিফ আনসারটা দিবেন না, মেক শিওর এলাবোরেট। এলাবোরেট মানে কি, আচ্ছা আমি আমার ফ্রেন্ডের নাম যদি আনিকা হয়ে থাকে তাহলে আমি হচ্ছে অবশ্যই এলাবোরেট করবো আমার, সে আমার কেন ফ্রেন্ড, আমি তাকে কখন দেখেছিলাম, এই যে এলাবোরেট ইউর পয়েন্টস উইথ এক্সাম্পলস। একটা টাইম ছিল আমার সাথে কেউ কথা বলছিল না, সে আমার সাথে এসে কথা বলছে, এই যে এক্সাম্পলটা দিলাম না, ফর এক্সাম্পল, এই যে এগুলোর জন্য আপনি ওয়ার্ডস ইউজ করতে পারেন, ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স। হ্যাঁ, আর এইভাবে যেন আপনি কথাগুলোকে একটু এলাবোরেট করেন, আস্তে আস্তে দেখবেন যখন আপনি এভাবে হচ্ছে প্র্যাকটিস করতেছেন তখন আপনার অটোমেটিক কথা আসবে। এন্ড এভিডেন্স টু সাপোর্ট ইউর আর্গুমেন্ট। আচ্ছা, যে কোনো জিনিসের আপনি যেন একটা মানে এক্সাম্পল যেন বানাই দিতে পারেন, বা কোনো কিছুর এগেনস্টে কিছু হলে আপনি ওটার একটা কারেক্ট আর্গুমেন্ট যেন প্রেজেন্ট করতে পারেন। ওকে, তারপরে হচ্ছে স্পিক স্মুথলি অ্যান্ড কন্টিনিউসলি। আপনাকে কিন্তু সারাক্ষণ কথা বলতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম এমন বুঝতে দেওয়া যাবে না যে আপনি খুব টায়ার্ড, এমন ভাবে বলতে হবে যে অ্যাকচুয়ালি আপনার যে অডিয়েন্সটা আপনার কথা শুনছে, বাট ইন দ্য সেম টাইম ইউ হ্যাভ টু বি লাইক স্মুথ। হ্যাঁ, ওয়ার্ক অন স্পিকিং উইদাউট ইন্টারাপশনস অর হেজিটেশন। এই যে একটা হেজিটেশন থাকে না, যে
আচ্ছা আমি এটা করবো কি করবো না, এটা ছাড়তে হবে। এটা না ছাড়লে আপনি কখনোই কথা বলতে পারবেন না। আবার অনেকের থাকে যে আমার মাথায় আসতেছে আমার মুখে আসতেছে না, মুখে আনাটাই হতেছে আফটার স্টেপ। আমার অ্যাজ এ টিচার ইজ টু গাইড ইউ, কিন্তু আপনি যদি নিজে কথা না বলেন তখন কিন্তু কখনোই এটা কাটবে না। ইটস আপ টু ইউ। এই জন্যই কিন্তু অনেকে অনেক কোচিং করে কিন্তু দ্য এন্ড হচ্ছে তারা কথা বলতে পারে না। এটা হচ্ছে ইটস ইউর ফল্ট, বিকজ আপনারা ওই জায়গাটাতে যাচ্ছি না যে আমার কথা বলা স্টার্ট করতে হবে। আস্তে আস্তে ওটা বিল্ড হবে, তখন টিচার বুঝবে, তারপর আপনি নিজেও বুঝবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলছিলাম আগে, আরেকবার বলি, যে ট্রাই, যে ধরেন আমি জানি সবসময় আপনারা বিজি থাকেন বা অনেকগুলো কাজ থাকে, যখন আপনারা কোনো একটা ডিটেইলে কথা বলতেছেন, কোনো ভূতর কোনো পেন, যা ইচ্ছা যা নিয়ে কথা বলতেছেন, ট্রাই টু রেকর্ড উইথ আ ভিডিও। এখন ওটা কিভাবে আপনি অ্যানালাইজ করবেন? যখন আপনার ভিডিওটা চলছে, হ্যাঁ, ওই ভিডিওটা প্রথমে হচ্ছে আপনি দেখবেন যে আপনার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন। অডিওটা অফ করুন, বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, আপনি কনফিডেন্ট কিনা, আপনার আই কন্ট্যাক্টটা কেমন। ইফ ইউ সাউন্ড কনফিডেন্ট, সাইকোলজিক্যালি মানুষটা মনে করবে আপনার কোনো নার্ভাসনেস নেই, আর আপনি হচ্ছে ইংলিশ কিন্তু ভালো কথা বলতে পারেন। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, সাউন্ড অফ করে শুনুন। আরেকটা হচ্ছে স্যার, আপনি নেক্সট টাইম যখন শুনবেন তখন হচ্ছে ভিডিওটা আর দেখবেন না, খালি কানে বা হেডফোন দিয়ে হচ্ছে খালি শুনবেন আপনার কথার মধ্যে কতটা ইন্টারাপশন আসতেছে, কোন জায়গাটাতে আসতেছে। তাহলে হচ্ছে নেক্সট টাইম যখন আপনি আরেকটা টপিক নিয়ে করতেছেন, ওই ভুলটা আর হবে না। ইউর মেইন পয়েন্ট ইজ টু নট রিপিট দ্য মিস্টেক, একই মিস্টেক যেন আরেকবার না হয়। তো এইভাবে করে কিন্তু ইমপ্রুভমেন্টটা আনতে হবে। তারপরে যখন ক্লাসে এসে আমি তখন করতে বলবো, তখন যেন আপনি ইজিলি কথাটা বলতে পারেন। দ্যাটস হাউ ইউ ইমপ্রুভ ইউর সেলফ। স্পিকিং এর ক্ষেত্রে মেন 70% কাজ হচ্ছে আপনার, আর আমার হচ্ছে 30% কাজ। হ্যাঁ, আপনি যদি ওইটা যদি রেগুলারলি প্র্যাকটিস করেন, আমাদের উইকলি হচ্ছে 2টা ক্লাস থাকে, ইমপ্রুভ হবে অনলি ইফ ইউ প্র্যাকটিস। না করলে কিন্তু ওই একই জায়গায় থেমে থাকে। সো চয়েস ইজ ওয়ার্স। আচ্ছা, কারেক্ট ইউজ অফ পজিং খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন আমি একটা কথা বলি, ফর এক্সাম্পল, ensure that your responses are comprehensive and include all pertinent information. Don't just give brief answers. Elaborate on your points with examples, explanations, and evidence to support your argument. আমি কিন্তু এটা ফর 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 কথা বলিনি, তাই না? আমি কিন্তু একটা ব্রেক নিছি, যেখানে কমা ওখানে কমাটা দিছি, যেখানে ফুল স্টপ ওখানে হচ্ছে একটু স্টপ করছি, যেন আপনার কথাটা রিচ হয় আপনার কাছে, এমন যেন না হয়। তাহলে আপনি এমন জায়গায় করবেন, ফর এক্সাম্পল, আমি যদি একটা কথা বলি, practice using words and phrases that connect ideas logically. Examples include, furthermore, however. আপনি কিন্তু বুঝতেছেন ইনক্লুডের পরে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলবো, ওটার দিকে কিন্তু আমি একটু বেশি ফোকাস দিছি না, যে ইনক্লুড, ফার্দারমোর। আমার টোনটাই চেঞ্জ হয়ে গেছে, যে এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো। তো ওরকম ভাবে, ফর এক্সাম্পল, যদি আপনাকে বলে আপনার ফ্রেন্ডের সবচেয়ে ফেভারিট জিনিস কি, my friend is an amazing person, but what I really like about that person is his honesty. এখন আমি হচ্ছে কি অনেস্টি কথাটা বলার সময় কিন্তু আমার টোনটা একটু চেঞ্জ করছি। দ্যাটস বিকজ আমি চাই আমার যে লিসেনার, সে ওই কথাটাতে একটু ফোকাস। ট্রাই টু ডু দ্যাট। এই যে পজিং, কোন জায়গায় পজ হবে, কোন জায়গায় একটু থামবো, ওই যে কারেক্ট পজিংটা, এটাকে আপনার বের করতে হবে। সো দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি ইমপ্রুভ। বা ওখানে শর্ট করে একটু ব্রিথ নেওয়া যায়। এটা হ্যাঁ, আমি বললাম আমার সো মতামত। ইটস নট লাইক আপনি কত ফর ফর করে ইংলিশ বলতেছেন, দ্যাটস নেভার গোনা হেল্প ইউ স্কোর। হোয়াটস ম্যাটার ইজ আপনি যেটা বলতেছেন ক্লিয়ারলি বলতেছেন, আন্ডারস্ট্যান্ডেবল বাই নর্মাল পিপল। ওটাই হচ্ছে ভালো মানুষ। যত দেখবেন কি যারা ভালো মার্কস পায় এমন আহামরি কোনো ইংলিশ বলে না, দে সে দ্য সিম্পলেস্ট থিং। হ্যাঁ, খুবই সিম্পল জিনিস কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে প্রেজেন্ট করে। দ্যাটস হোয়াট মেক্স দ্য ডিফারেন্স। আচ্ছা, লেক্সিক্যাল রিসোর্স বলতে কি আপনার ভোকাবুলারি নাম্বার 2তে, যেটা ওইটা তো 25% ছিল, এটা যদি থাকে আপনি 25% এনশোর করতেছেন। নেক্সট 25% আসতেছে আপনার লেক্সিক্যাল রিসোর্স। তার মানে আপনি যখনই কথা বলবেন আপনি দেখবেন যে আমার ফ্লুয়েন্সি আছে, আমার কোহেরেন্স আছে। ম্যাম আচ্ছা, প্রত্যেক ওকে, বলেন। ম্যাম প্রত্যেকটাই কি 2.25? 25% আপনার ফুল স্কোর। হ্যাঁ, এখানে যেগুলো এটা যেগুলো তো বলা বলছে, যায় ম্যাম 2.25%। 9/4 কত হয়? হ্যাঁ, yeah, you can say that. Okay, so 125। yes, lexical resource, think of it as 25%। তাহলে একটু নাম্বারটা বড় থাকলে হচ্ছে আপনি আর ওটাতে ফোকাস instead of 2.2। So 25%। একই তো। Lexical resource is your vocabulary. Vocabulary is important। তার মানে হচ্ছে এমন না যে আপনাকে খুবই হার্ড ইংলিশ বলতে হবে, যেরকম সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিলিডোসিস এরকম ওয়ার্ড আপনাকে কখনোই বলতে হবে না।
কিন্তু আপনাকে বলতে হবে এমন এমন ওয়ার্ড যেগুলো খুবই সিম্পল, কিন্তু এটার সিনোনিমস গুলো যেন আপনি জানেন। হ্যাঁ, এক্সপ্যান্ড ইয়ার ভোকাবুলারি। যখন আপনি কোনো কিছু এক্সপ্লেন করতে যাচ্ছেন, ও আমি তো এই যে এটার বাংলাটা জানি, ইংলিশটা কি হবে, ওই টাইমে যে আপনি কি করবেন, ইউ হ্যাভ গুগল, ইউ হ্যাভ ডিকশনারি, ওখানে যে একটু খুঁজে নেবেন যেটার মিনিংটা কি। মুখস্থ করাছে এই যে আপনি যখন যে সিচুয়েশন ফেস করতেছেন, ওই সিচুয়েশনের কথা যদি আপনি হচ্ছে যে খুঁজেন, দেখবেন ওই কথাটা আপনার মাথায় বেশি দিন থাকতেছে, ইনস্টেড অফ লাইক মুখস্থ করা। মুখস্থ করাটা কিন্তু একটা সময় চলে যায়। যেটা থাকে আপনার মাইন্ডে, সেটা হচ্ছে আপনি কতটুকু হচ্ছে মানে দরকার অনুযায়ী আপনি নিচ্ছেন। কারণ যদি প্র্যাকটিক্যাল, যেরকম আমাদের স্কুল কলেজে হতো যে আচ্ছা এক্সামটা দিয়ে আমি ওখানে বমি করে আসবো, শেষ, কিছুদিন পর আপনার মনে নেই। ইফ ইউ ডু দ্যাট, তাহলে কিন্তু কখনই হতেছে যে আপনার ভোকাবুলারি বাড়বে না। ভোকাবুলারি বাড়ে এভাবে যে আমি হচ্ছে রিয়েল লাইফ একটা সিচুয়েশন মানে ফেস করলাম, ওই সিচুয়েশনটা আমি ওটা ইউজ করার পরেই কিন্তু আমার হচ্ছে মাইন্ডে থেকে যায়। আমি দেখছি, আমি মুখস্থ করে যেটা মনে রাখি না, 10 বছর আগে হয়তো বা আমি একটা কথা পড়ছিলাম, ওইটা আমার মনে আছে, বিকজ আমার একদিন কাজে লাগছে। এভাবে। আর হচ্ছে ইউজ প্রেসাইজ ল্যাঙ্গুয়েজ, চুজ ওয়ার্ডস দ্যাট অ্যাকুরেটলি কনভে ইউর ইন্টেন্ডেড মিনিং, অ্যাভয়েড ভ্যাগ। ভ্যাগ মানে একদম যেটা মানে মানে কোনো ইনভ্যালিড আর কি, অর অ্যাম্বিগুয়াস টার্ম দ্যাট কুড লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং। থাকে না যে আমরা হতেছে একদম হার্ড কোনো একটা ওয়ার্ড ইউজ করতে যেতেছি, যাতে করে হচ্ছে ওটা একটু মনে হয় যে ও আমি ইংলিশ ইউজ করছি, করা দরকার নেই। আচ্ছা, ফর এক্সাম্পল, ইনস্টেড অফ সেইং গুড, অপ ফর মোর স্পেসিফিক ডেসক্রিপটরস লাইক এক্সেলেন্ট। হ্যাঁ, এটা কিন্তু আমি দেখছি অনেক সময়, মাই জার্নি ওয়াজ গুড, এই গুডটা অ্যাভয়েড করেন, কারণ গুডটা তো খুবই সিম্পল একটা ইংলিশ, রাইট? তা গুডের জায়গায় আর গুলোও কিন্তু খুবই কমন, কিন্তু ওখানে আপনার ইউজ করতে হবে এক্সেলেন্ট, সুপার, আউটস্ট্যান্ডিং, এক্সট্রাঅর্ডিনারি। গুড দিয়ে আপনি 10টা সিনোনিম একটু মাথায় জাস্ট একটু এক্সারসাইজ করবেন, যাতে করে আপনি অনেক কথা বলতে। লার্ন ওয়ার্ড ফ্যামিলিজ অ্যান্ড কোলোকেশন। কোলোকেশনটা খুবই ইম্পর্টেন্ট। ইটস বিকজ কোলোকেশন হচ্ছে সিম্পল ওয়ার্ডস এর চেয়ে আপনি রিলেটেড কোন কোন ওয়ার্ড মানে সেন্টেন্স হতে পারে ওরকম কিছু দেখবেন। হ্যাঁ, ইনস্টেড অফ রানিং ওয়ান সিঙ্গেল ওয়ার্ড, ওই যে ফ্রেসেস শেখানো হয় না, আই থিঙ্ক স্পোকেন আউটে পড়া হয়, তো ওগুলা হচ্ছে ফ্রেসেস গুলো যদি আপনি ইউজ করতে পারেন যে এই ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে আমি এই ফ্রেজ গুলো ইউজ করতে পারবো। ইউ ক্যান সি আইএলটিএস কোলোকেশন। হ্যাঁ, এই লিস্টে একটু ডাউনলোড করে দিন, ইট উইল হেল্প। যে আচ্ছা হোটেলের জন্য করতে গেলে আমি কোন কোন, যেরকম অ্যাকোমোডেশন, তারপর লিভিং ইন হাউস, এই যে 2-3টা শব্দ কম্বাইন্ড যেগুলো, ওগুলাকে বলে কোলোকেশন। সো আইএলটিএস কোলোকেশন দিয়ে একটু সার্চ দিবেন, তারপর আপনাকে, আমি কিন্তু আজকে দুইটার লিস্টের কথা বলছি, একটা হচ্ছে আপনার সাইন পোস্ট আর কি ছিল লিঙ্কিং ওয়ার্ডস, আর একটা হচ্ছে আপনার এই যে আইএলটিএস কোলোকেশন। এই লিস্ট গুলো খুবই মানে আপনাদের জন্য রেডি করাই আছে, ওখান থেকে একটু ডাউনলোড করে নেবেন, যাতে করে হচ্ছে আপনি ওগুলা যে টপিকে আসে ওই টপিক জন্য কথা। আচ্ছা, প্র্যাকটিস ইউজিং ইডিয়মস এন্ড ফ্রেজাল ভার্বস লাইক ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাইট? ইউ নো অল অফ দিস। এগুলো যেন একটু একটা দুইটা যেন অ্যাড করে দেন, যাতে করে একটু বুঝে যে আপনার একটু রিচনেস আছে, ডেপথ আছে। আচ্ছা, আম, তারপরে হচ্ছে কন্টেক্সচুয়ালাইজ ভোকাবুলারি। আচ্ছা, সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনি অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে পারেন। হ্যাঁ, ওইগুলো যেন আপনি নিজের মতন করে বানিয়ে নিতে পারেন। একটা একটা সিচুয়েশনে যেটা ইউজ করা হয়েছে, ফর এক্সাম্পল স্ন্যাক্স। স্ন্যাক্স আমরা জানি হালকা পাতলা খাবার, আর একটা স্ন্যাকিং কিন্তু হালকা পাতলা খাবার খাওয়ারকে বোঝায়, আর একটা বোঝায় খাবার মানে খুবই প্রিসাইসলি খাবার গুলাকে বোঝায় স্ন্যাক্স, আবার স্ন্যাকিং একটা ইটিং এর ওয়েও বোঝায়। তো একই ভোকাবুলারি দিয়ে কিন্তু আমরা 2-3টা কাজ সেরে ফেলতে পারি। এই জিনিসগুলোর জন্য আপনি বুঝেন কোন জায়গায় কোনটা ইউজ করতে হবে। এক্সপেরিমেন্ট উইথ রেজিস্টার এন্ড স্টাইল। মিস, একটা কোশ্চেন। এখানে বললেন ইয়েস, যে প্র্যাকটিস ইউজিং ইডিয়মস এন্ড ফ্রেজাল ভার্বস, এগুলো কি আমরা লেখার ক্ষেত্রে ইউজ করবো নাকি বলার ক্ষেত্রে, মানে এই ইডিয়মস গুলো বলার কি ইউজ করতে হবে বলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে? ও আচ্ছা। বলার। So, এইভাবে হচ্ছে যত এটা করবেন তত আপনি 25%টা কিন্তু এই লেক্সিক্যাল রিসোর্স আপনি এনশোর করতে পারবেন। আচ্ছা, এক্সপেরিমেন্ট উইথ রেজিস্টার অ্যান্ড স্টাইল। আচ্ছা, তো এই জায়গাটাতে যেটা আপনি একটু দেখবেন যে ফর্মালি কোনগুলো কথা বা ইনফর্মাল কোনগুলো কথা, এটা জাস্ট ফ্লেক্সিবিলিটি, যেন আপনাকে যে রিলেটেড কোশ্চেন করা হচ্ছে, যদি সাপোজ আপনাকে জিজ্ঞেস করা হলো যে ডিসক্রাইব অ্যাবাউট এ জব ইন্টারভিউ, তখন আপনি একটু ফর্মাল ওয়ার্ড ইউজ করবেন, রাইট? ফর্মাল ওয়ে অফ স্পিকিং ইউজ করবেন। আর যদি বলে যে একটা ফ্রেন্ডের ব্যাপার, তখন একটু ইনফর্মাল হয়ে যাচ্ছে ব্যাপার। ওভাবে করে আপনি একটু এক্সপেরিমেন্ট করবেন। আচ্ছা, ইউজ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ স্পেয়ারিংলি। আচ্ছা, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কি, মেটাফরাস মিন, যদি শি ইজ বিউটিফুল লাইক আ রোজ, তার মানে আমি আম, ওই মেয়েটাকে একটা ফুলের সাথে তুলনা করলাম, লাইক এ রোজ। হ্যাঁ, লাইক ফাদার লাইক সান। হ্যাঁ, এটা বলি না আমরা যে
যে বাবার মতনই ছেলে, এই যে এগুলাকে বলা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের মেটাফর সিমিলস। এরকম কথা যদি আপনি বলতে পারেন একটা দুইটা, দ্যাট উড অ্যাড টু ইউর গ্রেডস। তো এটাই ওভারঅল হচ্ছে লেসিকের রিজাল্ট। ইউ মাইট বি থিঙ্কিং যে কথা বলার চেয়ে আমি কেন এগুলোতে ফোকাস করতেছি, কারণ কি যখন আপনি বুঝবেনই না যে আপনাকে মার্ক কিসের উপর করতেছে তখন আপনি ভুল করবেনই। ওয়ান্স ইউ গেট ইট যে আমার হচ্ছে এইগুলোর উপরে মার্কিং হবে, তখন কিন্তু আপনি এগুলা অ্যাড করার চেষ্টা করবেন। যখন দেখতেছেন যে আমি এটাও আছে, আমার এটাও আছে, এটাও আছে, তখন থেকে আপনি শিওর হতে পারবেন যে আমার এভাবে কথা বলতে হবে। দ্যাটস হাউ ইউ এনশোর 15%, মানে 50% এই দুইটা মিলে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন হচ্ছে, আচ্ছা এই জায়গাটাতে এত কিছু আছে, কিন্তু যেটা মেইন হতেছে যে ওয়ার্ডটা একটু আগে আমি বললাম না যে 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 পরিস্থিতিতে আপনি আছেন, একটা ওয়ার্ড আপনার লাগবে, আপনি বাংলা থেকে ইংলিশে প্রনাউন্স করতে চাচ্ছেন বা বাংলাতে ইংলিশ শব্দটাকে এটা বের করতে চাচ্ছেন, তখনই ব্রিটিশ বা ক্যামব্রিজের একটা ডিকশনারি আছে বা হচ্ছে অনলাইনে গুগলে আছে, হ্যাঁ। তো ওয়ার্ডটা দিয়ে আপনি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন যেটা সেটা শুনবেন, লিসেন টু ইট আনটিল আপনি ওইরকম একটা প্রনাউন্সিয়েশন আনতেছেন। তারপর রেকর্ড ইউর সেলফ, আবার হচ্ছে আপনি যে অডিওটা শুনতেছেন ওই ডিকশনারিতে, ওটার সাথে একটু ম্যাচ করবেন যে কতটা ঠিক হয়েছে। বিকজ আমি তো সবসময় আপনার সাথে থাকবো, রাইট? অর ইটস নট লাইক আমি পারফেক্ট, আই উইল নট বি 100% পারফেক্ট। তো আপনাকে যেটা করতে হবে, আমি ডিকশনারিটা চেক করবো, কারণ উই হ্যাভ আওয়ার লাইফ ইজ ইজিয়ার। এখন কিন্তু আমাদের হচ্ছে একটা ডিজিটালে হচ্ছে সাউন্ডই আছে, তো ওইটা শুনবো আর আমারটা শুনবো, যে কোনটা কতটুকু আমাকে ঠিক করতে হবে ওভাবে করে। আরেকটা জিনিস আমি যে করি না, মাঝে মাঝে কোনো একটা ওয়ার্ডের হচ্ছে আমি কি করি, ধরেন আমি হচ্ছে ডমিনেন্ট বললেন, হ্যাঁ, মি নেট, এভাবে করে উচ্চারণ করানোর জন্য হেল্প করে দিই না মাঝে মাঝে, এভাবে করে ভেঙে ভেঙে। ট্রাই টু ডু দ্যাট ইয়োরসেলফ। ওরা কিভাবে বললো, আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে ডিওএস আমি করতে পারি। সো ব্রেক ইট এন্ড ট্রাই টু প্রনাউন্স, এভাবে করে প্রনাউন্স করা ট্রাই করুন, তাতে করে হচ্ছে আপনার পারবে। সো দ্যাট মিনস আপনার কিন্তু প্রচুর এগুলো এক্সারসাইজ একদম ডেইলি লাইফের মধ্যেই করবেন একসাথে, যখন হচ্ছে ইট ডাজন্ট টেক মাচ টাইম, ট্রাস্ট মি, 10 মিনিট করে, কারণ আপনার সাইডে আরো কিছু অনেকগুলা মডিউলস আছে। তো স্পিকিংটা রেগুলার থাকতে হবে, আর বাকিগুলো ইটস লাইক একটু মনে করেন মাঝে মাঝে যখন রাইটিং করছেন তখন তো অন্যগুলো করতে পারবেন না, কিন্তু স্পিকিংটা করতে পারবেন। মাঝে মাঝে এটাও করলেন যে আপনি যখন এসেটা লেখে শেষ হয়ে যাবে, ওই এসেটাই আপনি স্পিকিং এর মাধ্যমে, ওটাও কিন্তু একটা ব্রেন স্টর্মিং হচ্ছে। সো টেক এভরি টাস্ক অ্যাজ ইয়োর স্পিকিং টাস্ক। তো এগুলোর মধ্যে পড়ে আসলে লাভ নেই, ইটস অল অ্যাবাউট হাউ ইউ লিসেন, ওই প্রনাউন্সিয়েশন আপনি নিজে করতে পারতেছেন কিনা। আর ওই যে কমন কিছু টপিক থাকে, ভ্যাকেশন, ফ্যামিলি, এগুলো রিলেটেড ওয়ার্ডস গুলো আপনি প্রনাউন্সিয়েশন ব্রিটিশ ডিকশনারি থেকে জেনে। লাস্টলি, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউটস, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। গ্রামাটিক্যাল এখন 75% আমরা এনশোর করে ফেলছি। নেক্সট 25% যেটা, সেটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ। আপনি কতটা গ্রামার রুলস নিয়ে হচ্ছে ইউনো গুড। এমন না যে আপনি যদি গ্রামার ভালো না হন আপনাকে মার্কস দিবে না, বাট অফকোর্স ইট প্লেজ আ পার্ট, রাইট? সো এই কারণে হচ্ছে আপনি দেখবেন যে আপনার সাবজেক্ট আর ভার্ব এগ্রি করছে কিনা, এই যে কমন কিছু আছে, সব টপিক কিন্তু লাগে না, হ্যাঁ। ফর এক্সাম্পল, ভার্ব কনজুগেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে আপনার সাবজেক্টের সাথে আপনার ভার্ব কি হচ্ছে কিনা, যেরকম আই স্লিপ এভরিডে, আই স্লিপস এভরিডে হবে না, বিকজ উই নো আই হচ্ছে একটা সিঙ্গুলার, রাইট? এই কারণে হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই কারণে যেটা হবে এটার সাথে কিন্তু ভার্বের সাথে এস বসবে না। কিন্তু আমি যদি বলতাম শি স্লিপস এভরিডে, তখন কিন্তু স্লিপ এভরিডে হতো না, শি স্লিপস। দ্যাটস দ্য ওয়ে ইট ওয়ার্কস, হ্যাঁ। এইভাবে করে তারপর হচ্ছে কমন এরিয়াস অফ ডিফিকাল্টি, আর্টিকেলস আমরা সবাই জানি, তারপর সবাই ভুল করবে, যেরকম এই ডক্টর হবে, এন ডক্টর হবে না, হ্যাঁ। এই যে এ এন্ড বি কোথায় ইউজ হবে, এন্ড প্রিপোজিশন অন হবে না, ইন হবে নাকি অ্যাট হবে, এগুলা যেহেতু আপনার আজ করতেছেন অবশ্যই ইউ অলরেডি গুড উইথ ইট। তারপরও টাইম টু টাইম যে হচ্ছে এটা নিয়ে একটু ভিডিও দেখলেন বা হচ্ছে আসলে একটু রিভাইজ করে আসলেন, কি কি এটা প্রনাউন্স, ভার্ব, টেন্সেস, আচ্ছা যা বলবেন তা যেন গ্রামাটিক্যাল মানে রাইট হয়। অনেক সময় পাস্টের সিচুয়েশনের সাথে যেন আপনি পাস্ট ফর্মটা ইউজ করেন। অনেক সময় আমি দেখছি পাস্টের কোনো একটা ঘটনা বলতেছে, প্রেজেন্ট টেন্স ইউজ করতেছে, হ্যাঁ। যে আমি একটা আমার বার্থডে পার্টির কথা বলতেছি যে মাই মাই মম ইজ ব্রিঙ্গিং দ্য কেক, হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু বট দ্য কেক হবে। তো এইটা এনশোর করবেন যে প্রেজেন্ট টেন্সে যা হচ্ছে আমি এটা সরাসরি বলতে পারতেছি কিনা, পাস্টে যা হচ্ছে আমি এটা সরাসরি বলতে পারতেছি কিনা, ফিউচারে যেটা হচ্ছে সেটা বলতে পারতেছি। ওকে, তারপরে আসবেন যে অ্যাডভান্স গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ফ্যামিলিয়ারাইজ ইয়োরসেলফ উইথ মোর কমপ্লেক্স, যেরকম ভয়েস, প্যাসিভ ভয়েস,
ডিরেক্ট স্পিচ, রিপোর্টেড স্পিচ, কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে হচ্ছে রিলেটিভ ক্লজেস, কমপ্লেক্স সেন্টেন্স। তো এটা একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছে। প্যাসিভ ভয়েসে কথা বলতে গেলেও কিন্তু আপনাকে একটু মার্কস পাবেন, যেরকম আই ইট রাইস, দ্য রাইস ইজ ইটেন বাই মি। হ্যাঁ, এভাবে যদি একটু কথা বলেন আপনাকে একটু হলেও কিন্তু আপনার মার্কস বাড়তে পারে। তাই বলে প্রত্যেকটা জিনিস প্যাসিভে না, প্যাসিভ বলার একটা ওয়ে আছে। হ্যাঁ, So, এই জায়গাগুলোতে একটু দেখে নেবেন। যেহেতু আমাদের এটা স্পোকেন ক্লাস না, সেই জন্য আমি আসলে এটা ডিপলি যেতে পারতেছি না। তো যদি হচ্ছে আপনারা সো সিন্স আপনাকে এটা নিজেরাই করতে হবে, ট্রাই টু ইউজ বুকস অর হচ্ছে ইউটিউব টু হেল্প ইউ অন দিস। তারপর রিড ওয়াইডলি অ্যান্ড অ্যানালাইজ গ্রামার। আচ্ছা, এটা আসতেছে খুবই অ্যাডভান্স। এই তিনটা আপনি এনশোর করতে পারলেন, এটাও কিন্তু হচ্ছে ইটস অ্যাবাউট রেগুলার প্র্যাকটিস, ইনক্লুডিং নিউজ পেপার্স, literature, academic articles, and online resources to expose yourself to different grammatical structures and styles of writing. আচ্ছা, তার মানে কি? এই যে শুধু নিউজ পেপার গুলা পড়া, লিটারেচার, একাডেমিক আর্টিকেল সবাই টাইম না পারলেও অ্যাটলিস্ট যেন হেডলাইন্স গুলো পড়েন। হ্যাঁ, হেডলাইন্স গুলো পড়ে হচ্ছে আপনার জন্য একটা মেন আইডিয়া পেতে পারেন, বা কিভাবে হচ্ছে নতুন নতুন শব্দ পাবেন। হ্যাঁ, হেডলাইন্স থেকেই ওই হেডলাইন্স ওই মিনিং গুলো খুঁজে নিলেন যে আজকে কি হলো, এটাতে আপনি হচ্ছে রাইট নাও কিছু একটা আইডিয়া পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় রাইটিং এর ক্ষেত্রে কিছু রিসেন্ট কিছু কথা নিয়ে লিখতে দেওয়া হয়, ওটারই জন্য কথা বলতে পারেন। ম্যাম আমি তো জাস্ট ইউজ করে ওখানে অনেক শোনা যায়, অনেক কিছু। হ্যাঁ, ওখানে শুনতে পারবেন। আবার ব্রিটিশ ক্যামব্রিজের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওখান থেকে শুনতে আরো বেটার। সো ইনস্টেড অফ ইউজিং গুগল ট্রান্সলেটর, হ্যাঁ, তো ওভাবে করে ইউ নিড টু রাইট দ্য প্রোনাউন্সিয়েশন, যেটা আমি ভেঙে ভেঙে করি। সো গ্রামাটিক্যাল রেঞ্জ আসলে ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, আচ্ছা, এখন আসলে অনেক অনেক টপিক, আমাদের ডেইলি লাইফের অনেক টপিক, কিন্তু যদি আমি 5টা ক্যাটাগরিতে হচ্ছে নিতে যাই, তাহলে হচ্ছে সেটা হচ্ছে পিপল, প্লেসেস, ইভেন্টস, অ্যাক্টিভিটিস, থিংস। এই 5টা টপিকের আন্ডারে, এটা হচ্ছে বড় টপিক, এই টপিক গুলোর আন্ডারে কিন্তু সাব টপিক আসে। পিপলের নিচে হচ্ছে আমার কি হয়, মা আসে, বাবা আসে, বাচ্চা আসে, নিজে আসে, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ডস আসে, ক্লাসমেটস, কলিগ। এই পিপলের হচ্ছে ক্যাটাগরিতেই আসে। তার মানে এই 5টা ক্যাটাগরির জিনিস চিন্তা করে আপনাকে স্পিকিং পার্ট 2 এর জন্য অ্যাপিয়ার করতে। তো পিপলের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু এসে যাচ্ছে। তারপর প্লেসেস, একটা হচ্ছে প্লেসেস এর যে জায়গায় আপনি কাজ করেন, যে জায়গায় আপনি থাকেন, যে জায়গায় আপনি এক্সারসাইজ করেন, যে জায়গায় আপনি সুইমিং করেন, যে জায়গায় আপনি হচ্ছে ক্যারাটে শিখেন, যে জায়গায় আপনি ল্যাঙ্গুয়েজ শিখেন, কত কিছু এসে যাচ্ছে, তাই না? যে জায়গায় আপনি ঘুরতে যাচ্ছেন, যে জায়গায় হচ্ছে আপনার ড্রিম প্লেস, কত কিছু। সো ইটস আন্ডার দ্যাট সাব টপিক, মানে দ্যাট টপিক। এইটার নিচে অনেক সাব টপিক আছে, তো আপনাকে মনে রাখতে হবে যে এই 5টা টপিকে যদি আমি খুবই ইজিলি সামারাইজ করতে চাই, এই 5টা টপিকের আন্ডারে, কিন্তু এটার মধ্যে সাব টপিকস আছে। ইভেন্টস, ইভেন্টস বলতে কি বোঝায়? You can tell me what is events? Something happening, exciting happening things. So একটা For ইভেন্টস এর example, এক্সাম্পল। a birthday party, for example, a marriage ceremony, or Eid party. So প্রমোশনাল this kind পার্টি, of party. ফেয়ারওয়েল, ইভেন্ট হচ্ছে ফেয়ারওয়েল। যে কোনো অনুষ্ঠান। হ্যাঁ, যে কোনো, এখন এটা খারাপ হতে পারে, কারো ফেয়ারওয়েল, হ্যাঁ, বা কারো হচ্ছে আপনার বা কোন এটা গেট এটা কি কোনো টুগেদার। বাজে, এটা কি কোনো বাজে, ফর এক্সাম্পল, কোনো বাজে মেমোরি, বা হচ্ছে হ্যাঁ, বাজে মেমোরি ইভেন্টস না, মানে বলতে, টেরিবল মেমোরি, ইভেন্টস, এনি কাইন্ড অফ ইভেন্টস, ইভেন্টস হুম না? হুম হুম, ও হ্যাঁ, আচ্ছা, করে এনি মেমোরি। কাইন্ড অফ ইভেন্ট, যেরকম মেমোরেবল ইভেন্ট থাকে, এম্বারাসিং মোমেন্ট থাকে, এগুলোও ইভেন্টস। হ্যাঁ, হ্যাঁ, শুধুমাত্র আচ্ছা যে আচ্ছা, অনুষ্ঠান ওইটাই। সেটা না। হ্যাঁ, হুম, হুম, আসলে একটা হুম। সিচুয়েশন। তারপর অ্যাক্টিভিটিস। আচ্ছা, আপনি স্কুলে কি কি করেন, আপনি অফিসে গিয়ে করেন, ওখানে কিছু অ্যাক্টিভিটিস, হয়তো বা আপনি আপনার সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার কোনটা ছিল। হ্যাঁ, আপনি কোথাও গিয়ে স্কাই ডাইভিং করছেন, স্কাই ডাইভিং এর এক্সপিরিয়েন্সটা কি ছিল। তারপর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। তারপর থিংস এর ক্ষেত্রে যদি আমি যাই, থিংস তো অনেক কিছু হতে পারে। মাই ফেভারিট বুক, মাই ফেভারিট মাই ফেভারিট টাইম অফ দ্য ডে, আমার মাই ফেভারিট হচ্ছে, আর কি বলা যায়, মাই ফেভারিট সিজন, এইগুলা মিলাই কিন্তু। আচ্ছা, তো আপনাদের যে কাজটা দিব আমি, প্রত্যেকটার অ্যাটলিস্ট 30টা করে আপনি সাব টপিকস পাবেন। নেক্সট ক্লাসে যেটা হচ্ছে আমাদের পরশুদিন, আই ওয়ান্ট এই 5টা থেকে আপনারা অ্যাটলিস্ট 30 সাব টপিকস বের করতে পারবেন না? বলতে বুঝলাম না মিস, সাব টপিক বলতে হচ্ছে আমি বললাম যেমন? ইভেন্টস এর ক্ষেত্রে বার্থডে, ও ফেয়ারওয়েল আচ্ছা, এগুলো একটা, 30টা করে। হুম, আচ্ছা। পিপলের ক্ষেত্রে ম্যাম মি, এত সময় কই পাবো?
তাহলে তাহলে হচ্ছে স্পিকিং এর মার্কস এর জন্য আশা করি নাই না, কারণ ইফ ইউ ক্যান ডু দিস তাহলে এটা দিস ইজ দ্য লিস্ট ইউ ক্যান। হ্যাঁ, তাহলে 30 সাবটোটিক্স আপনাকে বের করতে হবে। আর হচ্ছে এটা আমি কিন্তু অনেক কষ্ট করে বুঝাই দিচ্ছি, আপনারা যদি না করেন তাহলে কিন্তু কোনো লাভই নেই। তাহলে ইটস ম্যাম বেটার হচ্ছে আমি 30টা আপনি জাস্ট একটু কমায় দেন, করবো করবো। 30টা একটু 30 30 অনেক বেশি বেশি হয়ে হয়ে যায় ম্যাম। 30 30 30 মার্কার হলে আপনারা ঠিকই মুখস্থ করতেন বুঝছেন, যদি আপনার সামনে থাকতো। কিন্তু এখানে শুধু আমি টপিকটা বলতে বলছি। 30। মানে মানে মিস একটা করে, যেমন পিপলের 30 করে, প্লেসেস এর 30 করে, এরকম? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। যখন ম্যাম আপনার মাইন্ডকে একটু ইয়ে করবেন সাব পাবেন। টপিক গুলা কিভাবে উল্লেখ করবো? যেমন পিপল দেখো, দিয়ে নাম্বার ফাদার ওয়ান, মাদার ফ্রেন্ডস। নাম্বার ওয়ান মাই সেলফ, নাম্বার টু ফাদার, নাম্বার থ্রি মাদার, নাম্বার ফোর আঙ্কেল, নাম্বার ফাইভ আন্টি, নাম্বার সিক্স কলিগ, নাম্বার সেভেন অ্যাকচুয়ালি মাই ওর তো হাউস পার্সেন্ট ক্লিনার, বোঝাতে হবে। যা ইচ্ছা। হ্যাঁ, জাস্ট কিপ গোয়িং অন পিপল দিয়ে। তারপরে হচ্ছে বলতে পারেন আমার কলিগ, মাই ফাদার্স, কলিগ, কত কিছু বলা যায়, জাস্ট লিস্ট ইট ডাউন। ঠিক আছে, লিস্ট ইট ম্যাম ডাউন ফ্রেন্ডস 30। রিলেটেড, ফ্রেন্ডস তো আসবে পিপলসে, তাই না? হ্যাঁ, ফ্রেন্ডস। হ্যাঁ, ফ্রেন্ডস ও পিপল এর মধ্যে আসে। তারপরে তারপরে ফ্রেন্ডসও আছে, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে এটার মধ্যে আরো 30টা একটা কেন আছে। মানে এগুলো তো অনেক। আচ্ছা, আপনার তো স্টার্ট করতে হবে, এতগুলো পড়ার নিয়ে আগে কিচ্ছু যদি করবো বলেন না। তাহলে তো আমি কি বলবো আর। হ্যাঁ, স্টার্ট করার আগে হচ্ছে আপনি বলে দিলেন, ঠিক আছে। যদি যদি না বলেন তখন, না পারেন তখন দেখ কথা, আপনার আগে থেকে হচ্ছে বলতেছেন যে 30টা করতে পারবেন না। ম্যাম ট্রাই করি, দেখি দেখা যাক। 30 নাম্বারে 20টা তো পারবো, অ্যাটলিস্ট বা 25টা তো পারবো। হ্যাঁ, আপনার যদি হচ্ছে যখন দেখবেন যে লেখা শুরু করছেন তখন অনেকগুলো পাবেন। যদি একবারেই না পারেন, একান্তই না পারেন, তখন অন্য বিষয়। তো ট্রাই করার আগে যারা না বলে তারা কখনোই এটা ভালো করতে পারে না। You need to remember that. তারপর আচ্ছা, পিপলের ক্ষেত্রে যদি দেখেন পিপলেরটা এমভাবে হয়, ইন ইউর 2 মিনিট টক ইউ ক্যান সে পিপল রিলেটেড যাই হচ্ছে, পিপল রিলেটেড আপনার বেস্ট ফ্রেন্ড রিলেটেড বললো, আপনার আপনার কলিগ রিলেটেড বললো, আপনার গ্র্যান্ডফাদার, আপনার ফেভারিট লিডার, আপনার ফেভারিট অ্যাক্টর, পিপলের ক্ষেত্রে কিন্তু এগুলো আসছে, ফেভারিট অ্যাক্টর, কত কিছু। তারপরে হচ্ছে আপনার ইন্সপিরেশন, আপনার ফেভারিট পোয়েট, এগুলো তো মানুষই, তাই না? কিন্তু আপনি কিন্তু এটা হচ্ছে যখন আপনি লিখতে বসবেন, যখন চিন্তা করবেন মানুষ আমাদের আশেপাশে কে আছে, অ্যাক্টরসরা আছে, পলিটিক্যাল লিডার্সরা আছে, তারপর লেখকরা আছে, আমাদের টিচাররা আছে। ঠিক আছে, আপনার স্টুডেন্ট থাকতে পারে, আপনার মানে অনেক কিছু। ইউ উইল সি যে 30টার উপরে চলে গেছে, কখন আপনি বুঝবেন না। সো আই জাস্ট ওয়ান্ট ইউ ঠিক অল আছে। টু ব্রেন স্টর্ম। হ্যাঁ, তো আপনি যে এই রিয়াকশনটা দিলেন যে 30টা পাবেন, এটা কিন্তু আমি খুবই, নেভার মাইন্ড। আচ্ছা, তারপর হচ্ছে ইন এ 2 মিনিট টক, যে কোনো পিপল রিলেটেড হলে হু দে আর, আপনি চেষ্টা করবেন যখনই কোনো মানুষকে বলতেছেন তখন তাহলে হু দে আর কে, হাউ ইউ নো অর মেট দেম, আপনি তাকে কিভাবে চিনেন বা তার সাথে কিভাবে দেখা হয়েছে, আপনি তার ব্যাপারে কি ফিল করেন, লাভ অর হেট ওর কোনোটাই না, ওর অনেক ভালো ফিল হয়। তারপর যখন আপনি তাদের ব্যাপারে হু দে আর, ইউ ক্যান ইউজ অ্যাডজেক্টিভস লাইক, পার্সোনালিটির জন্য কি করতে পারেন, যে দে আর এক্সট্রিমলি ফ্রেন্ডলি, দে আর গ্রেগরিয়াস, আউটগোয়িং, আ রিয়েল এক্সট্রোভার্ট, a bit of ক্যারেক্টার আছে, তারপর তারা কি টিমিড, শাই, এই যে এই টাইপের পার্সোনালিটি বলতে গেলে দেখেন এই ওয়ার্ড গুলোতে এনাফ। ইফ আই সে এরকম ভোকাবুলারি যদি আপনি একটু নিচে রাখেন, ট্রাই টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ অল অফ দিস, পার্সোনালিটি ওয়াইজ যেন এগুলো বলতে পারেন, দ্যাট পার্সন ইজ কোয়াইট শাই। কারণ আপনি যখন এই যে হুটা আনসার করতেছেন তখন এটা যেন বলতে পারেন। অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দেখতে কেমন। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স যখন হুয়ের ক্ষেত্রে কিন্তু পার্সোনালিটি এন্ড অ্যাপিয়ারেন্সটা থাকে। I think I taught this, okay, not in this class, but in the other class. Ms. Janvi, do you remember personality and appearance? When we're talking about someone, Yes, we need miss. this, right? তো ওই Yeah. জিনিসটা এখানে যেন ইউজ করে। So, and plump, a little on the large side, slightly overweight, তারপরে quite slim, তারপর অনেকে হচ্ছে তার ফিটনেস নিয়ে অনেকটা কনসিয়াস। এই যে তো জিনিস দিয়ে কিন্তু একটা হুয়ার আনসার। So make sure you can do that. আচ্ছা, তারপরে হচ্ছে who এর পরে কি আসতেছে, হাউ ইউ ফিল অ্যাবাউট দেম অর হাউ ইউ নো দেম, ইউ ক্যান টক অ্যাবাউট দেয়ার জব, তারা কোন জবটা করতেছে, তারা কোন রোল করতেছে, তাদের হচ্ছে এন্ড রিলেশনশিপ, ইউ ক্যান টক অ্যাবাউট দেয়ার রিলেশনশিপ উইথ দেয়ার জব, উইথ দেয়ার ফ্যামিলি, উইথ ইউ, আপনার সাথে কিরকম সম্পর্ক, এরকম। যদি বল, আমি যখন হাউ ইউ নো আর ম্যাডাম, শি ইজ মাই বস,
ex boss, colleague, workmate, classmate, হ্যাঁ, আই ওয়াজ এক্সাইটেড টু সে হাউ ইউ ফিল, যখন আমি বলবো যে হাউ ইউ, এটা হচ্ছে হাউ ইউ নো দ্যাম। আর যদি বলি আমি তাদের ব্যাপারে কি অনুভব করি, I was excited to see them. I was ecstatic, অতিরিক্ত happy to see them. I was thrilled to meet them again. I was delighted to spend time with them. I was over the moon. এইসব টাইপের অফ সেন্টেন্সেস আপনি ট্রাই করবেন যেন আপনি ইউজ করতে পারেন। নেক্সট আসতেছে হচ্ছে প্লেসেস। ওটা হচ্ছে জাস্ট একটা জেনারেল আইডিয়া দিলাম, যেন এটা দিয়ে হচ্ছে আপনি আরো অনেক বড় বড় করতে পারেন, এটা দিয়ে এলাবোরেট করতে পারেন। এটা মানে এটা না যে এটা বলি শেষ, এলাবোরেট। আচ্ছা, নেক্সট যদি প্লেসেস এর দিকে যাই, 2 মিনিটের মধ্যে আপনি যদি ওয়্যার ইট ইজ, কোথায় এটা, কিরকম দেখতে দেখা যায়, বা ওখানে কি কি করা যায়, বা আপনি ওই জায়গাটা নিয়ে আপনি কি ফিল করেন, এই 4টা জিনিস যদি আপনার ইয়েতে থাকে, যে কোনো প্লেস রিলেটেড হলো, এটা আপনার ফেভারিট কি বলে ফেভারিট ওয়েডিং ডেস্টিনেশন, বা আপনার ড্রিম ভেকেশন, বা হচ্ছে আপনার ওয়ার্ক, বা হচ্ছে আপনার নিজের বাসা, যে কোনো টপিক, মানে এই যে সাব টপিক গুলো আমি বললাম, এগুলো কিন্তু এই প্লেসেস টপিকের আন্ডারেই আসতেছে। ওই টপিকের আন্ডারে হচ্ছে আপনি ওয়্যার, হাউ, হোয়াট অ্যান্ড ফিল নিয়ে যেন কথা বলতে পারেন। আচ্ছা, তো when talking about where it is, you can use expressions like it is located where, কোথায় আছে, it is located in the north of Dhanmondi, it can be found in the south of Bonani, it's a little known place because not much people go there। এরকম where it is এইসব কথা বলবেন। It's hidden away off the beaten track, it's really popular place and it's always crowded because it is really famous in social media। তো আমি যদি হচ্ছে ধরেন একটা রেস্টুরেন্টের কথা বলতেছি, হ্যাঁ রেস্টুরেন্টের কথা বলছি, ওই টাইমে কিন্তু আমি বলতে পারি যে এটা এতটাই পপুলার যে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল It's গেছে। really crowded area. ওয়ান অফ দ্য দোজ মাস্ট সি প্লেসেস, একটু ইন্টারেস্ট বাড়ানোর জন্য বলতে পারেন না যে হচ্ছে এটা এমন একটা প্লেস যেটা মাস্ট সি মধ্যে পড়ে। যেরকম আমি যদি বলি দার্জিলিং ইজ রিয়েলি নাইস প্লেস, ইটস ওয়ান অফ দ্য মোস্ট মাস্ট সি প্লেসেস, রাইট? ইটস লাইক হেভেন অন আর্থ। তারপর কোয়াইট, কাম, পিসফুল, নয়েজি, আ লট অফ হাসল এন্ড বাসল। হাসল এন্ড বাসল কথাটাও ইউজ হয় সবচেয়ে বেশি শহরের দিকে, ঢাকা বলতে গেলে। সিটি নয় যে। হাইভ অফ অ্যাক্টিভিটি, হাইভ অফ অ্যাক্টিভিটি মানে কি? অনেক কিছু করার আছে। When talking about what to do there, ওখানে কি কি করা যায়? You can go hiking, it's well known for its cuisine, people typically go to shop there। তো আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি যায় হচ্ছে মেবি কুজিনের জন্য যায়, শপিং করতে আরো বেশি যায়, আর হচ্ছে ট্রিটমেন্টের জন্য যায়। What to do there? হ্যাঁ, অনেক জায়গা হচ্ছে ট্রিটমেন্টের জন্য হচ্ছে তারা ফেমাস। তো ইউ নিড টু থিঙ্ক লাইক দ্যাট। আপনার জিনিসকে, এটা 3-4টা মাস্ট জাস্ট আপনাকে এক্সাম্পল দিল, এই অনুযায়ী কিন্তু আপনাকে বাড়াতে হবে, রাইট? ইট স্পিকিং শুধুমাত্র কথা বলার যে আপনার আইডিয়া জেনারেট করাটা হচ্ছে মেইন ফ্যাক্ট। When talking about how you feel about it, you can say I love, like, adore it, I reckon it's awesome, fantastic, outstanding, এভাবে I feel head over heels in love with it, মানে একদম মানে পুরোভাবে হচ্ছে ভালোবেসে ফেলছি, এরকম কিছু। So try to talk like that. Next হচ্ছে events. In your 2 minutes talk, you can talk about setting, people, and what happened. Setting বলতে কি, যে সেটিং বলতে কি, আই ডোন্ট নো ইফ ইউ আর রেড অ্যাবাউট শেক্সপিয়ার। তো ওদের ওই বইগুলোতে দেখা থাকতো যে এটা এমন একটা সিচুয়েশন, আপনার মাইন্ড আর কি একটু কিউরিওসিটি বিল্ড করা, ইমাজিনেশন বিল্ড করার জন্য একটু বলে দিতে হবে যে আপনি কোন সিচুয়েশনে বা কোন সেটিং এ আছেন। আপনি ওখানে বলা থাকবে যে বইগুলোতে পড়লে আপনি বুঝবেন যে বলা থাকবে যে ইটস ইন আ হিউজ বল রুম। হ্যাঁ, যে কোন জায়গায় অবস্থিত হচ্ছে বা ওই জায়গাটা দেখতে কেমন। হিউজ বলরুম which is painted in white color and it is very quiet। হ্যাঁ, এটা বলতে পারেন। বা হচ্ছে ওই টাইমটা কখন ছিল, পাস্ট টেন্সে যদি আপনি কথা বলতে চান, তাহলে আপনি বলতে পারেন when I was living in my village। তার মানে আপনাকে বোঝাতে হবে যে আপনি কোন সিচুয়েশন আছে, কোন সেটিং এ আছেন, তার অনুযায়ী কিন্তু, রাইট, প্লট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, when I was working in, আপনাকে ওই ইমাজিনেশনটা তাকে দিতে হবে। আরেকটা ভেরি নাইস অ্যাডভাইস ফ্রম ওয়ান অফ মাই টিচার ইজ দ্যাট আপনি এমন ভাবে স্পিকিং করবেন যা অ্যাজ ইফ আপনার যে এক্সামিনার সেই এক্সামিনারটা জানেই নাকি। অনেক সময় আপনার মনে হবে এটা আমি কেন বলবো, কিন্তু উনি তো জানেন। হ্যাঁ, ডোন্ট ডু দ্যাট। স্পিকিং এ আপনি এলাইভের যত করতে পারেন, আচ্ছা সবাই তো জানে যে হচ্ছে দার্জিলিং একটা সুন্দর প্লেস, আমাকে আবার কেন বলতে হবে, এটা যদি চিন্তা করেন দেন দ্যাটস গন। হ্যাঁ, তো এইভাবে করে আপনাকে বুঝাতে হবে। বা হচ্ছে আহ ধরেন আপনি বললেন যে ওয়েন আই, ওকে, কি বললেন, শুধুমাত্র ডিরেক্টলি কথাই না, যে একটু এক্সপ্লেন করবেন। Okay, this pen is my favorite because it works really well
and it is known as one of the most famous in Bangladesh. তার মানে ওই মানুষটা কিন্তু জানে বাংলাদেশের সবচেয়ে বেশি ফেমাস, তারপর আপনি কিন্তু ওটা বলে দিবেন, যেটা বলা দরকারও নেই, মানে অ্যাজ ইন লাইক টপিক রিলেটেড হতে হবে, কিন্তু যেটা আসলে জানা জিনিস ওটাও বলতে হবে। দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি ইনক্রিজ হোয়াট ইউ সে। তারপর when talking about people, আচ্ছা পার্সোনাল সেটিংস দেখলাম। when talking about people you can talk about personality, যেটা হচ্ছে ইভেন্টস কিন্তু কোনো মানুষের সাথে হয়। talk about talk about a funny incident with your teacher, এটাও কিন্তু একটা ইভেন্ট। হ্যাঁ, তখন তুমি I mean, আপনারা হচ্ছে তখন বলতে পারেন টকাটিভ, নেভার শাটস আপ, থিক স্কিন, রুড, ইনকনসিডারেট। তো এই যে পার্সোনালিটি রিলেটেড অ্যাডজেক্টিভস গুলা, ওগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এত হার্ড। ট্রাই, যেখানে আমি স্লাইডটা দিয়েই দিব, তো স্লাইডে কি করবেন, এই ওয়ার্ড গুলা হচ্ছে একটু সার্চ আপ করে আপনি যেন মাইন্ডে রাখতে পারেন। কাউকে দিয়ে তখন ডিরেক্টলি একটা সেন্টেন্স বলে ফেলতে পারেন যে ও শি ইজ রিয়েলি উইটি। উইটি কাদেরকে বলে? যারা হচ্ছে খুবই স্মার্টলি, মানে এত চিন্তা লাগে, মানে টাইম লাগে না চিন্তা করতে। কোনো কেউ একটা কিছু বললো, সঙ্গে সঙ্গে হচ্ছে ওটা আনসার তখনই দিয়ে দেয়। আবার অনেকে আছে হচ্ছে কেউ কিছু অপমান করলো, পরে হচ্ছে আরেকজনের সাপোর্ট দিয়ে পরে এসে বলবো, ওটা হচ্ছে উইটি না। উইটি ইজ ওয়েন ইউ ডু ইট অন দ্য স্পট, দ্যাটস কল্ড উইটি। তারপর when talking about what happened in you can use what happened, যেটা আগে হয়েছিল, past, present, future, এইভাবে করে ইভেন্টস এর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। পাস্ট হলে আপনি পাস্টের একটা ইভেন্ট বলতেছেন যে আই ওয়াজ ডুইং মাস্টার্স ইন ফ্রান্স অ্যান্ড দ্যাটস ওয়েন দ্য এপিক ইনসিডেন্ট হ্যাপেন। তো আপনি ওনাদেরকে একটা মানে ওভাবে একটা সিচুয়েশন বুঝাই দিতে হবে বা এক্সপ্লেন করতে হবে কিভাবে হচ্ছিল, কি করতে গিয়ে আপনার হচ্ছিল। প্রেজেন্টের জন্য সেম ওয়ে, ফিউচারও আই এম শিওর যে ফিউচারেও এটা কন্টিনিউ করতে থাকবে। রিগ্রেট করলে আই উইশ আই হ্যাড নোন বেটার, বা ওই জাতীয় কথাগুলোর জন্য আপনি বলতে পারেন যে আপনি বলতে হবে যে আই রিগ্রেট ডুইং দ্যাট। রিগ্রেট মানে কি? মানে আফসোস। পস্তানো। এই সকল ওয়ার্ড গুলোর জন্য আপনি বলবেন। তারপর অ্যাক্টিভিটিস। আচ্ছা, হু ওয়ান্টস টু বি দ্য টিচার নাও, ক্যান সামবডি এক্সপ্লেন দিস? মিস জানভি, ট্রাই টু এক্সপ্লেন দিস পার্ট। অনলি মিস অনলি রিডিং পড়ে যাব, নাকি আপনার মতো তো করে আমি বুঝাতে পারবো না? ট্রাই হোয়াট এভার ইউ ক্যান। আরেকটা জিনিস জানেন, যখন আপনি নিজেকে শিখাতে পারবেন বা অন্য একজনকে শিখাতে পারতেছেন, তখনই কিন্তু আপনি আরো ভালো করে পারবেন। হ্যাঁ, আমি যেগুলো বলি এগুলো কিন্তু আমি থিঙ্ক করে আসি না, আমার জাস্ট সামনে এসে যায়। দ্যাটস বিকজ আমি হতেছে ওই যে ওই মোমেন্টে হতেছে থিঙ্কিং ডেভেলপ করছি। ইউ নিড টু ডু দ্য সেম। যখন আপনি নিজেকে পড়াচ্ছেন তখন দেখবেন যে আরো ট্রাই। ওকে, হ্যালো, আমি বলবো। IELTS speaking part 2 topic activities. In your 2 minute talk, you can talk about what, how are challenges. What means what it is. Like when talking about what it is, you can use phrase like this. It's usually popular. It's a really trendy now. It tends to be popular with young, old, or city people. It's not so well known. So this is ওকে, what and বোঝার চেষ্টা করেন তো এটা কি। হোয়াট ইজ দিস সেইং, কি বলতেছে এখানে? এখানে হচ্ছে আমরা যখন কোনো কথা বলবো তখন কি নিয়ে কথা বলতেছি, এটা টপিকটা কি, কনটেক্সটটা। অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়? যে কোনো বিভিন্ন অ্যাক্টিভিটিস, স্কাই ডাইভিং, কেউ সবাইকে জানে স্কাই ডাইভিং মানে কি? না ওই মিস। যে আকাশে লাগায়া ঝাঁপ দেওয়া। হ্যাঁ, জাম্প দিয়ে হচ্ছে হয়তো বা প্লেন থেকে, প্লেন না অ্যাকচুয়ালি হেলিকপ্টার থেকে হচ্ছে জাম্প দেয় বা কোনো একটা ওরকম সিচুয়েশন থাকে। ওকে, অনেক সাউন্ড আসছে। ওকে, তো একদম যেটা ওটাকে বলে স্কাই ডাইভিং। এখন আমি হচ্ছে এই যে যখন এরকম অ্যাক্টিভিটিস এর কথা বলবো বা প্যারাগ্লাইডিং বা হচ্ছে কায়াকিং, এগুলো সবগুলোই অ্যাক্টিভিটিস, তাই না? তখন আপনাকে বুঝাতে হবে স্কাই ডাইভিংটা কি। যতই মানুষ জানুক বা না জানুক, এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে যে হোয়াট ইট ইজ। তখন আপনাকে বলতে হবে ইটস হিউজলি পপুলার, অনেক বেশি পপুলার কিনা। তারপর ইটস রিয়েলি ট্রেন্ডি নাও। ট্রেন্ডি অর্থ কি? এটা এখন চলতেছে বা সবসময় চলে থাকে, মানে একদম ট্রেন্ডি। টপ অফ দ্য টাউন থাকে, ট্রেন্ডি। তারপর ইট টেন্ডস টু বি পপুলার, কাদের সাথে এটা বেশি পপুলার? ইয়াংদের সাথে, ওলদের সাথে, না শহরের মানুষের সাথে? এটাও একটু বলতে তার পারে। তার মানে মিস এটা কি কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা ওইটাকে বোঝাচ্ছে, তাই না? যে কোনো অ্যাক্টিভিটিস আসলে বললাম না, টপিকের আন্ডার অনেকগুলো সাবটপিকস মানে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো যে কোনো। ম্যাম, একটা জিনিস বলতে চাচ্ছি,
এই সেন্টেন্স গুলো কিন্তু সব ক্ষেত্রে ইউজ করা যাবে না। আপনি এমন এক অ্যাক্টিভিটিস করেন রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টিভিটিস এই শব্দগুলো ইউজ করা যাবে। কোন কোয়েশ্চেন এটা বললাম, মানে কোন ওয়ার্ড, কোন টপিক? মানে এই যে ইট ইজ মানে হিউজলি পপুলার, হয়তো এমন একটা অ্যাক্টিভিটিস আমি হয়তো করছি অতীতে যেগুলো মানে ছিল, মানে এখন হচ্ছে কিন্তু অতটা পপুলার না, মানে তাহলে একটা সময় ছিল। ইটস নট, এই যে বললাম তো সবগুলোতে ইউজ করতে পারবে না, যেটা যেটার সাথে ইটস নট সো ওয়েল নন। না বুঝতে সেটাই পারছেন? আর কি সব। হ্যাঁ, হ্যাঁ ডিপেন্ডস অন কনটেক্সট, ওটাই বললাম যে এরকম রিলেটেড ওয়ার্ডস বলতে পারেন। এখন আপনার টপিক অনুযায়ী যেটা পপুলার সেটা তো পপুলার, ইটস নট হিউজলি পপুলার, যেটা পপুলার না সেটা পপুলার না, রিয়েলটাই বলবেন। এমন না যে আমি বলে দিতেছি এটাই বলবেন, নট লাইক দ্যাট, যে আপনাকে একটা আইডিয়া দেওয়ার। হ্যাঁ, যে এটা এখনকার ক্ষেত্রে অনেক চলতেছে, অথবা বলতে পারেন যে একটা সময় এটা সবাই চিনতো না, এখন চিনে, বা একটা সময় এটা সবাই চিনতো কিন্তু এখন চিনে না। In the past, it used to be so well known, but right now, no one knows about it. এভাবে করে আপনাকে একটু তো নিজেরটা দিতে হবে। হ্যাঁ, সব আসলে এভাবে হচ্ছে জাস্ট একটা আইডিয়া দাও, যদি এটা না হয় এটা হবে, একটা না একটা বলতেই পারবো। When talking about how you do it, use expression like this, যে আপনি কিভাবে করেন, ইটস এ পিস অফ কেক। অনেক সময় হচ্ছে স্কাই ডাইভিং অনেকের জন্য পিস অফ কেক, অনেকের জন্য ইটস লাইক এটা থেকে তো আমি সুইসাইড করলে আরো ভালো হতো। না, a lot of people have different experience with it. হ্যাঁ, so it's a piece of cake মানে কি, it's easy, anyone can do it, it's not rocket science, মানে এটা এত বেশি কমপ্লিকেটেড না। আর যদি এটা ইজি হয়, যদি আপনার জন্য ইজি, ডিফিকাল্ট হলে কি হবে, ইট টেকস এ ওয়াইল টু পিক ইট আপ, যেটা করতে আসলে একটু টাইম লাগে। এই অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কিন্তু রাইটিং প্যারাগ্রাফ এটাও হতে পারে। আপনাকে যদি বলে যে ইওর এক্সপিরিয়েন্স অন রাইটিং লেটার্স অর প্যারাগ্রাফ, তখনও কিন্তু এটা ইউজ করতে পারবেন। তা আপনি বলতেন যে এটা কিছুক্ষণ টাইম লাগে, যদি আমি আজ কথা বলি তাহলে বলবো ইট টেকস এ ওয়াইল টু পিক ইট আপ বাট ইউ ক্যান ডু ইট। হ্যাঁ, যে আপনার একটু সময় লাগবে এটা মাথায় নিতে, কিন্তু পারবেন। ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড, এতটা সহজ না। হ্যাঁ, একটু তো কমপ্লিকেশন আছে। ইউ নিড টাইম এন্ড পেশেন্স। তার মানে আপনার হচ্ছে তখন যদি এমন একটা জিনিসের কথা বলো যে আই বিলিভ দ্যাট ইটস নট রিয়েলি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ইটস নট ফর এভরিওয়ান। হ্যাঁ, ইটস নট ফর এভরিওয়ান, নট ফর এভরিওয়ান মানে এটা সবার জন্য না, মানে সবাই এটা পাবে না। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা, আপনারা যারা আছেন সবাই একটু আমাকে নেম আর ফোন নাম্বারটা একটু চ্যাট বক্সে দিয়ে, হ্যাঁ, ওয়াইল আই টক। আচ্ছা, তারপর হচ্ছে when talking about challenges, challenges মানে কি? অবস্টাকল গুলো যেগুলো ফেস করি ওগুলো ডিফিকাল্টিস মানে গুলো, হ্যাঁ, বাধা আপনার বিপত্তি, প্রবলেম, হ্যাঁ, হ্যাঁ, যে প্রবলেম গুলো আপনি ফেস করেন সেটা হতে পারে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? আমি বলছি সবার নাম ডিফিকাল্টি। আর ফোন নাম্বার দিতে চ্যাট বক্সে। ওকে, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে, আচ্ছা দেখেন, exposes a few challenges, যেরকম স্কাই ডাইভিং poses a few challenges such as, স্কাই ডাইভিং করতে গেলে তিনটা কি ডিফিকাল্টিস হতে পারে, such as an asthma students can, sorry, asthma patient can have problem with the heart। তারপরে হচ্ছে the tricky thing about access, মানে যেটা সবচেয়ে হার্ড টাইম। বেসিকলি সবসময় তো স্কাই ডাইভিং পাবেন, যে টপিক হোক ওই অনুযায়ী আপনি এখানে বিগেস্ট চ্যালেঞ্জটা বলে দিবেন। প্রত্যেকটা জিনিসের চ্যালেঞ্জ থাকে, সবসময় সবকিছু ইজি থাকে না, নিজের মধ্যেও অনেক পার্ট থাকে। লাস্টে দেখি থিংস, সো হোয়াট ইট ইজ, হাউ ইউ গট ইট, description, feelings. Things হচ্ছে when talking about what it is, you can use adjectives and adverbs. আচ্ছা, সো কোনো থিং এর ব্যাপারে বলতে গেলে যে কোনো জিনিস, যদি হতে পারে আপনার ফেভারিট ড্রেস, তাহলে হচ্ছে ফ্যান্টাস্টিক, টপ কোয়ালিটি, অসম, আউটস্ট্যান্ডিং। ব্যাড, ব্যাড হলে কি কি ওয়ার্ড, এগুলো বেসিকলি দ্য সিনোনিমস অফ গুড, সিনোনিমস অফ ব্যাড, এগুলা হচ্ছে এই অ্যাডজেক্টিভ গুলা যারা খুবই important. আচ্ছা, when talking about how you got or gave it, you can say the following, যে কোন একটা জিনিস যদি আপনাকে দিয়ে থাকে, আপনাকে একটা ফোন, ফোনও কিন্তু থিং, তাহলে হচ্ছে আপনাকে, আপনি কিভাবে পেয়েছেন আর কে আপনাকে দিয়েছেন, তাহলে মাই সিস্টার গেভ ইট টু মি, ইট ওয়াজ গিভেন টু মি বাই মাই সিস্টার, আই গট ইট ফ্রম মাই সিস্টার। আপনি কিভাবে পেয়েছেন, তো সিস্টার যাকে আপনি অন্য কিছু দিতে পারেন। তারপর একটা ডিসক্রিপশন দিতে হবে ওই জিনিসটার, প্রত্যেকটা জিনিসের ডিসক্রিপশন থাকে। ট্রাই টু অলওয়েজ মাইন্ড ম্যাপ, যে ইটস রেডিশ, ব্রাউনিশ, গ্রিনিশ, স্কোয়ার শেপ, রাউন্ড শেপ, কি শেপের। তার মানে এখানে একটা জিনিস কিন্তু নিজে নিজে বের করতে হবে। আপনি যখন যে কোনো কিছু করবেন, সেম গোজ ফর রিডিং, লিসনিং, প্রত্যেকটা কোশ্চেনকে আপনাকে অ্যানালাইজ করতে হবে। এখানে কালার করতেছে, কালার, আর হচ্ছে এটা হচ্ছে শেপ, আর হচ্ছে এটা হচ্ছে কেমন টাইপের, মানে মডার্ন নাকি ওল্ড ফ্যাশন, এই জিনিসগুলো। When talking about feelings, I really like it, I can't live without it, আমি এটা ছাড়া থাকতেই পারি না। In fact, I would say it's the best phone I have ever seen.
কোন ধরেন আমি যে কোনো একটা টপ থিং দিলে কিন্তু এই এক্স এর জায়গায় এটা রিপ্লেস ট্রাই টু ইউজ দোস। নেক্সট হচ্ছে আচ্ছা রাইটিংটা আমি তাহলে হচ্ছে সিন্স আই ডোন্ট হ্যাভ মাচ টাইম আই উইল টাচ দিস অন মানডে। কিন্তু চ্যাপ্টার যেহেতু পার্ট 2 নিয়ে আজকে আমি অনেক একটু বেশি ডিসকাস করলাম, আমি যেগুলো বললাম যে জিনিসগুলো 5টা টপিকের আন্ডারে সাব টপিকস তো আপনারা বের করবেনই, তার সাথে হচ্ছে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ আচ্ছা কিছু আপনাদের কাছে তো সবারই ক্যামব্রিজ বুকটা আছে, ক্যামব্রিজ বুকটা একটু নিবেন, নিয়ে হচ্ছে ট্রাই করবেন যে এটা রিলেটেড টাইম ইয়া করা দরকার নেই, বলারও দরকার নেই, ট্রাই টু রাইট ডাউন ইউর আইডিয়াস আমি এটা নিয়ে কি কি আইডিয়া বের করতে পারি। ইউ ক্যান সি ইউ উইল হ্যাভ আ ভাস্ট অ্যামাউন্ট অফ আইডিয়াস ইন ফ্রন্ট অফ, তারপরে কিন্তু কথা বলার জিনিসটা পরে আসে, বাট ফার্স্ট ট্রাই টু গ্যাদার ইউর আইডিয়াস। আচ্ছা সবাইকে আপনাদের হচ্ছে নাম্বার গুলো দিয়েছেন? Yes, miss. ম্যাম নেক্সট ক্লাসে কি রাইটিং করাবেন তো? হ্যাঁ রাইটিং করা এন্ড অলসো একটু আজকের ক্লাসে যে পার্ট হোমওয়ার্ক 1 গুলো না দিলাম পার্ট 2? সেটা পার্ট 1। আচ্ছা এখানে কেউ কি জেনারেল আছেন? ইরা আছে মনে হয়, মিস্টার রুসলান এন্ড মিস্টার আশফাক চলে গেছে। আচ্ছা হ্যাঁ সো মিস্টার রুসলান আছেন, তো মিস্টার রুসলান নেক্সট ক্লাসে আপনি আম, থাকতে পারেন বা বিকজ রাইটিং এ যেহেতু হচ্ছে পার্ট 1 হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট জেনারেল, আর এটা যদি না থাকেন ইটস ফাইন। সো জেনারেলের জন্য আমি আরেকটা দিন নিই। হ্যাঁ তো কারণ যেহেতু রাইটিং একটু টাইম লাগবে, ওই টাইমে আমি বাকিদেরকে স্পিকিং এর কিছু কাজ দিয়ে দেব। ঠিক আছে সো আচ্ছা ম্যাম, নেক্সট ক্লাস কি মানে একাডেমিকের জন্য নেক্সট ক্লাসটা হবে কি, মানে পার্ট 1 টাস্ক 1 আর কি? হ্যাঁ টাস্ক 4 নেক্সট ক্লাসে আচ্ছা হচ্ছে পার্ট 1 একাডেমিক। একাডেমিক মিস নিয়ে কথা। আমাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা হচ্ছে বললেন পিপল প্লেস ইভেন্ট অ্যাক্টিভিটিস এন্ড থিংস নিয়ে এটা লিখতে হবে, লিখতে এটা হবে, নিয়ে এরপর আরেকটা সাব টপিকস 30টা করে সাব টপিক লিখতে হবে। আর সাব পরেরটা টপিকস কি আর বলেন? হচ্ছে যেহেতু কালকের দিনটা আপনার আছে, আই ওয়ান্ট যে আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করে যে কোনো টপিক নিয়ে যে এত বড় বড় কিছু দরকার নেই। যা আপনি সামনে পাচ্ছেন ওই রিলেটেড যেন ওই যে মাইন্ড ম্যাপিংটা করেন, যেখানে আপনি ট্রাভেল করতেছেন ওটা নিয়ে যেন কিছু কথা বলতে পারেন। প্রতিদিন অ্যাটলিস্ট 5টা টপিক নিয়ে আপনি যেন ওভাবে ব্রেনকে এক্সারসাইজ করেন। আমি জাস্ট সিম্পলি জিজ্ঞেস করবো কি কি নিয়ে আপনি হচ্ছে একটু মাইন্ড ম্যাপ। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে সো মিস। দ্যাটস আচ্ছা ওয়ান ম্যাম, থিং। ম্যাম জি একটা বলুন। লাস্ট 1 মিনিট, 30 সেকেন্ড, জাস্ট একটা মানে আই উড লাইক টু থ্যাঙ্কস ইউ, মানে আমি এরকম একটা জিনিস চাচ্ছিলাম বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে, মানে যেটা আপনার এখানে আছে আমার কাছে মনে হয়েছে আর কি। অনেক ধন্যবাদ যে এখান থেকে অনেক কিছু মানে ই করা যাবে আর কি, মানে রিয়েলি মানে থ্যাঙ্কস, মানে এরকম জিনিস একটা মানে 7টা থেকে 8টা যে একটা ইয়ে আছে এর মধ্যে আসবে মূলত, মানে স্পিকিং 2 এবং পার্ট 2 এবং পার্ট 3 বেসিক্যালি এর উপরে বেস করে আসে জিনিসগুলো। এক্স্যাক্টলি তো এর থ্যাঙ্কস বাইরে তো ম্যাম আসবে আমার না। স্পেশালি। না। ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েটিং মি, দ্যাট মিনস আ লট। তো এখন কাজটা কিন্তু আপনাদের, আমি যদি হোয়াট এভার আই ক্যান ডু, এখন আমি কিন্তু সবাইকে যে কথা বলে দিতে পারবো না বা ওই কাজগুলো করে দিতে পারবো না, বাট ইফ ইউ ডু ইট ট্রাস্ট মি আপনি কিন্তু ইমপ্রুভ করবেনই। ইটস অল অ্যাবাউট ইমপ্রুভমেন্ট, একদিনে আসে না। তো আস্তে আস্তে দেখেন এগুলো প্র্যাকটিস করতে থাকেন, তখন দেখবেন নিজের কাছেই পাবেন, কারণ স্পিকিংটা ধরে ধরে কেউ পড়ায় দিতে আপনাকে কখনোই পারবেন না। ইটস আপ টু ইউ। সো ট্রাই টু প্র্যাকটিস আর হচ্ছে রেগুলার প্র্যাকটিস করবেন। হ্যাঁ যেটা বললাম কাজ থাকবেই, সবারই কাজ আছে, কিন্তু কাজের মধ্যেই সবকিছু ফিনিশ। ওকে সো দ্যাটস অল। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? তাহলে ম্যাডাম নেক্সট উইকে না দেখা মিস। হবে, সরি ক্লাসের সাথে কথা হবে বা ইয়া, কারণ আপনার তো নেক্সট সপ্তাহে মনে হয় তাহলে একাডেমিকের ইয়া নিতে হবে হ্যাঁ রাইটিং। একাডেমিক রাইটিং করবো তাহলে পরের ক্লাসে আবার। একটু এখন পরের ক্লাসে তাহলে যেহেতু নেক্সট স্যাটারডে আবার আমি হচ্ছে জেনারেলটা নিবো, আই থিঙ্ক মিস্টার আশফাক আপনি আর কেউ কেউ আছে তারা থাকবে। আর বাকিগুলোর দরকার নেই, তখন আমি একটা স্পিকিং এর কিছু কাজ দিয়ে দিব, ওই কাজগুলো আপনারা কমপ্লিট টাইম দিতে পারেন। ওকে ওকে তাহলে একটা ওকে হচ্ছে একাডেমিকের জন্য রেডি করে আর একটা জেনারেল। ওকে সি